بسم الله الرحمن الرحيم مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. সম্মানিত ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিয়ামত দিন দুনিয়ার ক্ষেত্রে একজন মুমিন মুসলিমের জীবনে এত বেশি রয়েছে যে যা গণনা করে শেষ করা যায় না। আর তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের হচ্ছে হিদায়াতের নিয়ামত, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা করতে বলেছেন এই নিয়ামতের উপর। বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের উপর প্রশংসা করতে বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক শিখিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে এই পথের দিক নির্দেশনা দিয়েছেন, এই পথের জন্য হিদায়াত দান করেছেন, দ্বীন ইসলাম কবুল করার তৌফিক দান করেছেন, ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, আল্লাহ পরকালে রিসালাতে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে আল্লাহ পাকের তৌহিদ একত্রে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন এবং তা কায়েম করার প্রতিষ্ঠা করার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগও দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক লাখ লাখ শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ প্রতিষ্ঠা করেছেন, দ্বীন কায়েম করেছেন এবং দ্বীনের ফরায়েজ ওয়াজিবাত নিজে কায়েম করার সাথে সাথে সেই দিকে আহ্বান করেছেন। আর অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে সতর্ক করেছেন। আল্লাহ পাকের দ্বীন কায়েম করার একটি দিক হচ্ছে জীবনে একবার হজ পালন করা।
হজ ফরজ আদায় করা হচ্ছে দিন কায়েম করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীমের আদেশ যে দিন পালন করা, দিন কায়েম করা, তার মানে হচ্ছে দিনের ইতিবাচক বিষয়গুলি যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন সেগুলি প্রতিষ্ঠা করা, কায়েম করা। তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইতুল্লাহ জীবনে একবার হজ করা। যেহেতু হজের মৌসুম আর হজের সময় একেবারে কাছে এসছে, বরং মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা হাজী সাহেবদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ভরপুর করেছেন। আল্লাহ পাক যেন হাজী সাহেবদেরকে সহি সালামতে রাখেন যারা হজে এসেছেন আর যারা আসবেন, এবং তাদেরকে সহি সালামত যেন নিজ নিজ বাড়ি পর্যন্ত আল্লাহ পাক ফিরিয়ে দেন। আমাদের যেসব ভাইরা সামনে আছেন হজে নিয়ত করেছেন, আল্লাহ পাক যেন নিয়ত পুরা করেন। যারা এখনো হজ করতে পারেননি আল্লাহ পাক তাদের যেন তৌফিক দান করেন, আর যারা হজ করেছেন আল্লাহ পাক তাদের হজ যেন কবুল করেন, আর বেশি বেশি নফল হজ আদায় করার তৌফিক দান করেন। হজ সম্পর্কে আলোচনা গত বুধবারে আমাদের ভাই শেখ মুখলিসুর রহমান বেশ কিছু দিক নিয়ে আলোচনা করেছেন। বাকি দিকগুলি আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। তার মধ্যে কিছু কথা রিপিট হইতে পারে, কারণ আমি সেই বক্তব্যে হাজিরও ছিলাম না। সুতরাং রিপিট হইলেও তাতে কল্যাণ আছে, কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও। স্মরণ করিয়ে দাও মানে যা আগে হয়তো জানা ছিল অথবা স্মরণে ছিল কিন্তু গাফিলতি চলে এসছে, কিছু জানতেন, শুনেছেন বা জেনেছেন কিন্তু খানিকটা ভোলা ভোলা ভাব হয়ে গেছে। ওয়াযাক্কির, স্মরণ করিয়ে দাও। আল্লাহ পাক বলছেন উপদেশ দাও বা স্মরণ করিয়ে দাও। যাক্কিরের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দাও, রিমাইন্ড করিয়ে দাও। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ স্মরণ করিয়ে দিলে মুমিনদের উপকার হয়, মুমিনরা লাভবান হয়। সুতরাং উদ্দেশ্য হচ্ছে স্মরণ করিয়ে দাও। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা স্মরণ করার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সূরা হজের একটি আয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামকে সম্বোধন করি, ওয়া আযযান ফিন নাস বিল হজ। হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি ঘোষণা করে দাও। আযযান মানে ঘোষণা করে দাও। এই জন্য আজান বলা হয় আজানকে, কারণ আজান হচ্ছে নামাজের ঘোষণা, সলাতের ঘোষণা হচ্ছে আজান। এই জন্য আজান, আর আজান যদি কাউকে দিতে বলেন তাহলে বলতে আযযান মানে আজান দাও। নামাজের ক্ষেত্রে যদি আযযান বলেন মানে আজান দাও। আর হজের ক্ষেত্রে ওয়া আযযান ফিন নাস বিল হজ, মানব সমাজে, মানব জাতির মাঝে তুমি ঘোষণা করে দাও বিল হজ, হজে। ওয়া আযযান ফিন নাস বিল হজ, ঘোষণা করে দাও মানব সমাজে বিল হজ, হজে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করেছেন, এটাই হচ্ছে সঠিক মত তাফসীরের। এই জন্য বলছি যে এই ক্ষেত্রে দুটি মত আছে। অধিকাংশ তাফসীরকার বলছেন এখানে সম্বোধন হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর তৈরি করলেন, কাবাঘর তৈরি করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে হজ ফরজ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলা হলো আল্লাহর ঘর তৈরি হয়েছে, কাবা তৈরি হয়েছে, এখন মানব জাতির মাঝে ঘোষণা করল। তাফসীরের কিতাবাতে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলে, ইয়া আল্লাহ, কেমন করে আমার আওয়াজ পৌঁছাবো? আমি এখান থেকে মানব জাতি কেমন করে আওয়াজ পৌঁছাবো? মক্কার লোকের কাছে তো আওয়াজ পৌঁছবে না, আমার আওয়াজ আর কেমন করে পৌঁছবে এত দূর দূরান্তে? তখন আল্লাহ পাক বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে তোমার কাজ হচ্ছে ঘোষণা করে দেওয়া, ওয়া আলাইয়াল বালাগ, আর আমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। কেমন করে আওয়াজ পৌঁছাইতে হবে তার কাজ। যাই হোক, এটা হচ্ছে অধিকাংশ তাফসীরকারদের মত, কারণ তার আগের আয়াতগুলিতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে। ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ, এই আয়াতগুলি তার আগের আয়াত, যার ফলে ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করা হয়েছে। তবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আরও কিছু তাফসীরকারগণ বলেছেন যে এতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে। তাই যদি হয় তাহলে যেন আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আযযান ফিন নাস বিল হজ। যেমন আগের উম্মতে হজ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের দিনে হজ ছিল, তোমার উম্মতের মধ্যেও হজের বিধান কায়েম রয়েছে। সুতরাং ওয়া আযযান ফিন নাস বিল হজ, মানব সমাজে তুমি হজের ঘোষণা করে দাও। ইয়াতুকা রিজালান, তারা হেঁটে আসবে, রিজালান
রিজল মানে পা, রিজালান মানে পায়ে হেঁটে আসবে। তাহলে বোঝা গেল যে যদি কোন মানুষের পক্ষে সম্ভব হয় যে আল্লাহর ঘর পর্যন্ত পায়ে হেঁটে আসতে পারবে, এত দূরত্বে আছে যে পায়ে হেঁটে পৌঁছিতে পারবে, তাহলে তার জন্য রাস্তার খরচ জরুরি নয়, মানে রাস্তার টিকিট, ভাড়া, পয়সা জরুরি নয়, শুধু খাওয়া দাওয়ার পয়সা প্রয়োজন, তাহলে বাকি থাকে। ইয়াতুকা রিজাল, পায়ে হেঁটে তারা আসবে। ওয়ালা কুল্লে দামেরিন, আর শীর্ণ উটের পিঠে চেপে আসবে। যারা আরো বেশি দূরে থাকবে, যারা পায়ে হেঁটে আসতে পারবে না, তারা এমন উটের পিঠে চেপে আসবে যে উটকে আল্লাহ দামের বলেছে। জামালুন মানে উট হয়, হ্যাঁ, বাইর মানে উট হয়, তাই না? নাকাতুন মানে উষ্ট্রি হয়, ঠিক না? আল্লাহ পাক এবেল মানে উট হয়, আল্লাহ পাক দামের বলেছেন মানে দুর্বল শীর্ণ উট। কেন আল্লাহ শীর্ণ উট বললেন? তাফসীরকারগণ বলেছেন যে দূর দূরান্ত থেকে উট যখন আসবে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে, তখন সাধারণত দুর্বল হয়ে পড়বে, আর দুর্বল হয়ে পড়লেই শীর্ণ হবে, কমজোর হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দামের কথা বলেছেন, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা আসবে মানে এই উটের কাফেলা হাজী সাহেবদেরকে নিয়ে আসবে। আজকের চিত্র চিন্তা করেন যে বাসের কাফেলা, কত বাস আসছে, আর কত কারের কাফেলা, বাসের কাফেলা, পানি জাহাজের কাফেলা, আর আপনার এরোপ্লেনের কাফেলা, সারা দুনিয়া থেকে সুবহানাল্লাহ, যেইভাবে আল্লাহ বলেছেন সেইভাবে আসছে। মিন কুল্লি ফাজ্জিন আমিক, প্রত্যেক দূর দূরান্ত থেকে। আমিক মানে গভীর, গভীর, অনেক দূরের রাস্তাকে গভীর বলা হয়েছে। নিচে গভীরতা হয়, আর অনেক দূরের রাস্তাকে আল্লাহ পাক এখানে আমিক গভীর বলে আখ্যায়িত করেছেন। আর ফাজ্জুন বলা হয় বিভিন্ন অলি গলি, যত গলি রাস্তা পৃথিবীতে হইতে পারে। সেই জন্য দেখা যায় এমন কোনো দেশ নেই যেখান থেকে হাজী সাহেবরা আসে না, এমন কোনো ডিস্ট্রিক্ট নেই, এলাকা নেই, রাস্তা পথ নেই যেসব রাস্তা পথ দিয়ে হাজিরা আসে না। গ্রাম থেকে আসলেও বাস স্ট্যান্ডে আসছে, ট্রেনে আসছে, ট্রেন হয়ে আবার এয়ারপোর্টে পৌঁছেছে, না হলে পানি জাহাজে হলে পানি এতে পৌঁছেছে, আপনার পানি জাহাজ যেখানে পাবে সেখানে পৌঁছেছে, যারা বাস ধরবে সেখানে আসছে। সুবহানাল্লাহ, এই দৃশ্য যদি দেখতে হয় তাহলে হজের মৌসুমে গিয়ে মিকাত গলিতে আপনি শুধু এই দৃশ্য দেখেন, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। তারপর আয়াতে বলছেন যাতে করে তারা তাদের বহু উপকারের কাজে উপস্থিত হতে পারে। তাহলে হজে বহু উপকারিতা আছে, যে এই দিক আলোচনা করার আজকে সময় নেই। আজ যদি সম্ভব হয় তো সংক্ষেপে হজের কার্যাবলী কিছু পেশ করব, আর হজের ফজিলত সম্পর্কে দু চারটি হাদিস শোনাবো, যাতে করে যেসব ভাইরা এখনো দ্বিধাদ্বন্দ্ব আছেন হজে যাব কি যাব না, এখন আলহামদুলিল্লাহ সময় আছে নিয়ত করার বা প্রস্তুতি নেওয়া। যাদের কাছে আর্থিক সচ্ছলতা আছে, আল্লাহ পাক হজ ফরজ করেছেন, বিলম্ব করলে গুনাহগার হবেন। সুতরাং এই সম্পর্কে দু চারটা হাদিস শোনাই। সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, সূরা হজের আয়াতটি, যে আয়াতটি বললাম সেই আয়াতটি হচ্ছে আয়াত নম্বর 27 সূরা হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুতবা দিলেন, বক্তব্য দিলেন। খুতবা মানে কি? বক্তব্য। কিন্তু আমাদের দেশের জুমার খুতবা আর ঈদের খুতবা যে আরবিতে মন্ত্র পাঠ করে, হ্যাঁ, দেওবন্দি আর বেরেলভি মসজিদগুলিতে বা অন্যান্যদের মসজিদে, অন্যান্য দেশে যারা মানে অনারব অথচ আরবিতে খুতবা হচ্ছে, এটা কি বক্তব্য হয় না খুতবা পাঠায় মানে মন্ত্র পাঠায়? মুসলিমরা দেখলে ওরা বলবে যে আমাদের চার্চে বা মন্দিরে যেমন কিছু মন্ত্রতন্ত্র পাঠায়, ঠিক তেমনি শ্লোক পাঠায় তাদের হিন্দুদের, ওই রকমই এদেরও কিছু পাঠ হচ্ছে। কেউ বক্তব্য বলবে না, বলবে যেখানে বক্তব্য হচ্ছে বলবে, বলবে না। কিন্তু যদি বাঙালিদের মাঝে বাংলায় খুতবা হয়, উর্দু ভাষীদের মধ্যে উর্দুতে হয়, ইংরেজদের মধ্যে যারা ইংরেজি বুঝে, ওই সব দেশে যেসব দেশের ভাষা ইংরেজি, সেখানে যদি ইংরেজিতে হয় জুমার খুতবা, ঈদের খুতবা, তাহলে যে কি বলবে, কি যে হ্যাঁ বক্তব্য হচ্ছে, স্পিচ হচ্ছে, তাই না? খুতবা মানে হচ্ছে বক্তব্য, খুতবা মানে খেতাব করা, সম্বোধন করা, খুতবা মানে বক্তব্য। আল্লাহ পাক জন্য আলেম সমাজকে, যারা বিদাতি আলেম সমাজ বা যারা কোরআন এবং হাদিস বোঝার চেষ্টা করছে না, তাদের যেন বোঝার তৌফিক দান করেন। কত বড় ফায়দা থেকে জাতিকে বঞ্চিত রেখেছে।
এরকম আলোচনায় বা ওয়াজ মাহফিলে মন্ত্রী মিনিস্টার কখন আসবে না, আসে কখন আসবে না? তাহলে ওই সব থেকে বঞ্চিত পুঁজিপতিরা যাদের জান নিয়ে ভয়, ওদের জন্য সিকিউরিটির ব্যবস্থা করা ওয়াজ মাহফিলে আর দর্শে অসম্ভব। সুতরাং কখন আসবে না? কিন্তু জুমা মসজিদে অবশ্যই আসবে। মুসলমান মন্ত্রী হলো মুসলমান, রাষ্ট্রপতি হলেও মুসলমান, আর যত বড় ধনাঢ্য হোক মুসলমান, সুতরাং জুমা পড়তে আসবে, ঠিক না? ঈদ পড়তে অবশ্যই আসবে। তাহলে এই খুতবাগুলি যদি বাংলা ভাষায় হতো বাঙালিদের জন্য, উর্দু ভাষায় হতো উর্দু ভাষীদের জন্য, হিন্দি ভাষায় কেরল ভাষায় হয়তো কেরলদের জন্য, এইভাবে যদি হইতো, তাহলে মুসলিম জাতির সর্বস্তরের মানুষ বছরে 52টা টপিক সম্পর্কে জানতে পারত। 52 প্লাস 2 ঈদ 54, ঠিক না? তাহলে বছরে যদি 54টা বিষয় সম্পর্কে জানতে পারে কোনো জাতি, তাহলে সেই জাতি জাহেল থাকতে পারে? সেই জাতি ইসলাম সম্পর্কে জিরো মূর্খ থাকতে পারে? কখনো থাকতে পারে। তাহলে আমাদের জাতিকে, আমাদের জাতির অধিকাংশ মানুষকে মূর্খ রেখেছে এই বিদাতি ফতোয়া। যে খুতবাটা কি হিসেবে হইতে হবে? আরবিতে হইতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা সওয়াল করে জিজ্ঞাসা করেছেন ফতোয়া কিসে? আরবিতে। জবাব দিয়েছেন কিসে? তা আপনারা আলেম ওলামাকে ফতোয়া জিজ্ঞাসা করবেন, তো আরবি শিখে আসতে হবে, আরবিতে জিজ্ঞাসা করবেন, আর আরবিতে আমরা উত্তর দেব। রাজি? যারা আরবি মন্ত্র পড়া খুতবায় বিশ্বাসী, তাদেরকে আরবি শেখা জরুরি প্রত্যেকের জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য। কারণ আলেমকে জিজ্ঞাসা করতে আরবিতে, কারণ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আরবিতে, ঠিক না? তারপরে তাদের মযহাবের ইমাম সাহেব ফার্সিতে নামাজ পড়া জায়েজ করে দিয়েছে, সূরা ফাতিহা পড়া জায়েজ করে দিয়েছে। দেখুন নুরুল আনোয়ার খুলে, ফার্সিতে সূরা ফাতিহা পড়া জায়েজ, ফার্সিতে তাকবীরগুলি, যতগুলি তাকবীরে তাহরিমা থেকে যতগুলি তাকবীর আছে সবগুলি দেওয়া জায়েজ। আল্লাহু আকবারের জায়গায় আল্লাহ বুজুর্গ বারতার আস বলা জায়েজ আছে। দেখুন সমস্ত ফিকার কিতাব খুলে, হানাফি ফিকার কিতাব খুলে, আর যে কিতাবটি কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, এই কিতাবের নাম নুরুল আনোয়ার। আর বাকি আলমগিরি আর যতগুলি ফতোয়ার কিতাব সবগুলিতে আছে। নামাজ জায়েজ আর ফতোয়া জায়েজ না, আর তাও ইমাম সাহেবের কাছে, আপনাদের ইমাম আজমের কাছে। আল্লাহ বুঝার তৌফিক যেন দান করেন। তো সাহাবেরা কি বলছেন? খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদেরকে খুতবা দিলেন, বক্তব্য করলেন। ফাকাল, বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। তাহলে মানুষের যখন যেই রকম প্রয়োজন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা হইতো, মানে বক্তব্য হইতো। আর দেশীয় যে কেউ কিতাব থেকে পড়া খুতবা সময় উপযোগী খুতবা হয় নাকি? না, প্রায় 100 বছর আগের লেখা ওগুলো খুতবা। দুনিয়া কত দূরে চলে গেছে, আর তারপরে জাতি আরবির কিছুই বুঝে না, মন্ত্র পাঠে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, অন্য হাদিসে ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন। তাহলে হজ ফরজ, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি সন্দেহ করে সে মুসলিম না, অস্বীকার করে মুসলিম না, অবহেলা করে করব করছি, আচ্ছা ঠিক আছে করছি করে যদি না করতে পারে, তাহলে কাবিরা গুনাহগার, ফাসিক, বড় পাপিষ্ট, জাহান্নামের হকদার। বিনা হজে কেউ যদি মরে যায়, অথচ হজের জন্য তার সামর্থ্য ছিল, তাহলে কঠোর শাস্তি রয়েছে। কারণ ইসলামের পঞ্চম রুকুন, খুঁটি হচ্ছে এই বাইতুল্লাহ হজ করা জীবনে একবার। ফাহজ্জু, সুতরাং তোমরা হজ করো, আল্লাহ পাক তোমাদের হজ ফরজ করেছেন, সুতরাং হজ করো। একজন লোক তখন জিজ্ঞাসা করতে লাগলেন, আফি করলে আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ করতে হবে নাকি? এই লোকের নাম সহিহ মুসলিমে উল্লেখ করা হয়নি, তবে মুসনাদে আহমদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে হাদিসটি রয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, তার নাম ছিল আকরা বিন হাবিস, একজন বেদুইন সাহাবী, নতুন মুসলমান হয়েছিলেন। দাঁড়িয়ে গেলেন আর জিজ্ঞাসা করেন, আফি করলে আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ করা ফরজ নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন 3 বার। তারপরে বললেন, লাউ কুলতু হা লাওয়াজাবা, যদি বলে দিতাম নাম হ্যাঁ, তো হ্যাঁ হয়ে যেত, প্রত্যেক বছর ফরজ হয়ে যেত, আর কখনো তোমাদের পক্ষে তা করা সম্ভব হতো না। সুতরাং বেশি ওই কাল্পনিক প্রশ্ন করবে না, যা করতে বলা হচ্ছে তা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে, মুসনাদ আহমদের হাদিসে রয়েছে, বলেছেন আল হাজ্জু মাররা, হজ হচ্ছে জীবনে একবার ফরজ। ফামান যাদা ফাহুয়া তাতাওউ, এর বেশি কেউ যদি করে তো সেটা হচ্ছে নফল। হজের গুরুত্ব এবং হজের ক্ষেত্রে তাড়াতাড়ি করা উচিত, ফরজ হওয়ার সাথে সাথে ওই বছরই করা উচিত।
এই বছরে ধরুন 1005 টাকা হয়ে গেছে। হজ আপনি একেবারে শরীয়ত সম্মত সরকারি অনুমতি নিয়ে করতে পারবেন, এতটুকু সচ্ছলতা আছে। আর হজ না করে এবার বাড়িটা করি, বাড়ি করা দুনিয়া, শুনে রাখেন এই পয়েন্টটা, বাড়ি করা কি দুনিয়া, আর হজ করা দিন বা আখিরাত। দুনিয়া এবং আখিরাত দুটো নিয়ে চলতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তবে কোনটাকে প্রেফার করতে হবে, এক নম্বরে রাখতে হবে? হ্যাঁ, দিনকে আখিরাতকে এক নম্বর রাখতে হবে। আর দুই নম্বরে থাকবে দুনিয়া। অবশ্যই আল্লাহ দুনিয়াও চাইতে বলেছেন আর আখিরাতও চাইতে বলেছেন, দুনিয়া আখিরাতের কল্যাণ চাইতে বলেছেন। কিন্তু আখিরাতকে আর আখিরাত সুন্দর হবে দিনের হেফাজত করলে, দিনের কাজকর্মকে এক নম্বরে রেখে 2 নম্বরে দুনিয়াকে রাখতে হবে। ঘুমাতে হবে, নামাজ পড়তে হবে, কিন্তু ফজর নামাজ 1 নম্বরে না ঘুম 1 নম্বরে? হ্যাঁ, যারা গাড়ি চালান, আপনাদের ইনকাম করা, গাড়ি চাকা ঘুরলেই তো ইনকাম, অনেক ভাইরা এখানে আছেন। তো দুনিয়া ওইটা, আর দিন শিখা ফরজ। তাহলে দিন শিখা 1 নম্বরে থাকবে না, ওইটা গাড়ি ঘুরাইলেই তো পয়সা রাস্তায়, ওইটা 1 নম্বরে থাকবে। 1 নম্বরে দিন শিখা, বোঝা গেছে না? তাহলে ফজরের সময় যেমনই আজান হয়ে গেল, অন্য কোনো যেমনই আজান হয়ে গেল, 1 নম্বরে আমার নামাজ, 2 নম্বরে ঘুম। আর যদি আমার ঘুম কমপ্লিট হয়নি, মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে, মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছে, অসুবিধা, 5 ঘন্টা কমপক্ষে ঘুমাইতে হবে, না হলে শরীরের আমার ক্ষতি করবে। নামাজটা পড়ে ঘুমিয়ে যাবে। তাহলে আপনি দিনকে 1 নম্বরে রাখলেন। বললাম যে হজ হচ্ছে দিন আর বাড়ি করা হচ্ছে দুনিয়া। যদি কেউ বলে আগে পাকা বাড়ি করো, বাড়ি আছে থাকার মধ্যে, এমন নাই গাছের তলে, কোনো মানুষ গাছের তলে বাস করে না। এমন কোনো মানুষ দুনিয়াতে নেই যে গাছের তলে, পড়ে ঘরে হইলেও ঘরে বাস করছে, কাঁচা ঘর হইলেও ঘরে বাস করছে। তাহলে দিন দুনিয়া দুটো সামনে রাখতে হবে, কিন্তু 1 নম্বরে থাকবে দিন বা আখিরাতের কাজ, 2 নম্বরে দুনিয়া। তাহলে যেই ব্যক্তি হজ বাদ দিয়ে, হজ ফরজ হয়েছে না, এখন এবছরে বাড়িটা করি পাকা, পরে হজ করো, সেই ব্যক্তির জন্য কোরআনে কারীমের আমপারার একটি আয়াতে শাস্তি কথা উল্লেখ করা হয়েছে। ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, আল্লাহর সীমানা হচ্ছে আগে হজ করো, তারপরে দুনিয়ার এই কাজগুলি করো। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জগৎকে সে প্রাধান্য দিল, অগ্রাধিকার দিল, 1 নম্বরে রাখলো। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহান্নাম তার বাসস্থান হবে, তার ঠিকানা হবে। সুতরাং ভালো করে চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ক্ষেত্রে তাড়াতাড়ি করতে বলেছেন। তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজের ক্ষেত্রে জলদি করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারজুহু, কারণ তোমাদের কেউ জানে না যে আগামীতে কি হবে। আগামী বছর আমার নাম জীবিত থাকবে না মৃত, কেউ জানে না। না জানে? কেউ জানে না। আমি এখানে থাকবো না দেশে, কেউ জানে না। হ্যাঁ, আমার নাম সুস্থ হবে না অসুস্থ, কেউ জানে না, ঠিক না? আমার আজকে পয়সা আছে, আগামী বছর থাকবে কিনা কেউ জানে না। কত রকমের অসুবিধা হইতে পারে, কত রকমের প্রয়োজন হইতে পারে। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি সহিহ, যে তোমরা হজের জন্য জলদি করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে মুসনাদ আহমদ আর ইবনে মাজাহ রয়েছে। মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল, কেউ যদি হজ করতে ইচ্ছুক হয়, মানে হজ ফরজ হয়ে গেছে, ফালিয়াতাআজ্জাল, সে যেন জলদি করে, তাড়াতাড়ি করে। ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, কারণ হতে পারে যে অসুস্থ হয়ে যেতে পারে, সুস্থ মানুষ আগামী বছর অসুস্থ হয়ে যেতে পারে। অতাদিল্লু দাল্লা, হতে পারে যে সওয়ারি না থাকতে পারে, উটের যুগে এই বছর উট আছে, আগামী বছর নেই, কিভাবে যাবে তুমি? এখন দেখেন, গত বছরে যারা হজ করেছেন অনেকে অল্প পয়সায় হজ করতে পেরেছেন, 3000, এর মধ্যে 3500 করতে পেরেছেন, এবার 5500 দিচ্ছেন, 5000, 5500, অত টাকা নেই বা নেই, এটাও হইতে পারে। এর চাইতে বেশি জরুরি প্রয়োজন চলেছে, তাআরুল হাজ, হতে পারে প্রয়োজন পড়ে গেছে, স্ত্রীর অপারেশন, মায়ের অপারেশন, বাবার অপারেশন, অপারেশনটা এমার্জেন্সি করবেন না, হজে যাবেন এখন, কিন্তু গতবার করলে এরকম সমস্যা ছিল না। সুতরাং হজের ক্ষেত্রে জলদি করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যারা হজের জন্য সক্ষম, হজ করতে পারবে, তারা সামর্থ্যবান, আর হজ করলো না, তাদের ক্ষেত্রে কঠোর বাণী উচ্চারণ করেছেন তারা, এবং তারা নিজের পক্ষ থেকে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবশ্যই তারা দলিল প্রমাণ শুনেছেন, পেয়েছেন।
মুসনাদে আবু ইয়ালা বলে একটি হাদিসের কিতাব রয়েছে এবং হাদিসটি সহিহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কাল ওমর বিন খাত্তাব, মান মাতা ওয়া হুয়া মুসির, কেউ যদি সচ্ছল হওয়া সত্ত্বেও মরে যায়, ওয়ালাম ইয়াহুজ, হজ করল না, হজ না করে মরে যায় অথচ সচ্ছল ছিল। আমাদের দেশে বহু লোকের আছে, এখানে প্রবাসী অনেকে আছে, 15 বছর 20 বছর তাকে হজ করে, দেশে চলে গেল, মরলো না, দেশে চলে গেল, দেশে কোনোদিন আসতে পারলো না, দেশ থেকে হয়তো কত টাকা হইল না যে দেশ থেকে আবার এখানে আসতে পারবে। তাহলে কি বলেছেন তিনি, ফালিয়ামুত আলা আইয়ি হালিন কান, তাহলে যে অবস্থায় মরবে মরে যাক, ইয়াহুদিয়ান আও নাসরানি, ইয়াহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক। আর একটি কিতাবের নাম হচ্ছে সোনানে সাঈদ ইবনে মানসুর, ইমাম সাঈদ ইবনে মানসুরের একটি সোনান নামক একটি কিতাব রয়েছে। এগুলি অপ্রসিদ্ধ সাধারণ লোকের কাছে হাদিসের কিতাব। তাতে হাদিস আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, লাকাদ হামামতু আন আবাসা রিজালান ইলা হাযিহিল আমসার, আমার ইচ্ছা হচ্ছে যে বেশ কিছু লোককে বিভিন্ন শহরে প্রতিনিধি করে পাঠায়, আমার সরকারি প্রতিনিধি, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনের প্রতিনিধি প্রত্যেক শহরে। তখনকার যুগে বেশ কিছু শহর গড়ে উঠেছিল, মক্কা, মদিনা, মিশরে আপনার শহর ছিল, তারপরে আপনার সেই যুগে ছিল বাসরা, কুফা, দামেস্ক, এই শহরগুলি। ফালায়া দাউন রাজুলান জামাইসারা, এমন কোন সচ্ছল ব্যক্তিকে ছাড়বে না যে লামিয়া হচ্ছে হজ করেন, ইল্লা দারাবু আলাইহিল জিজিয়া, হজ করেনি অথচ হজ করতে পারবে, তাহলে তাদের উপর যেন জিজিয়া লাগিয়ে দেওয়া হয়। মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন, তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়। জিজিয়া আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা তবে উল্লেখ করেছেন, অমুসলিম লোক যদি মুসলিম দেশে বাস করতে চায় আনুগত্যের প্রমাণ পেশ করবে, এবং মুসলিমরা যাকাত দেয়, অনেক বেশি পরিমাণ যাকাত দেয় মুসলিমরা, অমুসলিম মুসলিম দেশে থাকবে, তারা সেখানকার ন্যায্য অধিকার হাসিল করবে, সেখানে নিরাপত্তা লাভ করবে, তাদের তো কিছু করণীয় রয়েছে, দায়িত্ব রয়েছে, সুতরাং তারা জিজিয়া দিয়ে সেই দেশে বসবাস করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মালাকা যাদান ওয়া রাহিলা, যার কাছে সম্বল আছে বা পাথেয় আছে, রাস্তায় যাবে আসবে, মক্কায় যে কয়দিন থাকবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওয়া রাহিলা, এবং সাওয়ারির ব্যবস্থা আছে, টিকিটের ব্যবস্থা আছে, যেই রকম জায়গা আছে ওই রকমের টিকিটের প্রয়োজন। দূরে যদি প্লেনের রাস্তা আছে, প্লেনের টিকিট, আর এখান থেকে হইলে বাসের টিকিট আছে, যদি নয় যে এখান থেকে প্লেনের খরচ 10,000 রিয়াল বা 8,000 রিয়ালের ব্যবস্থা হইতে হবে। তোবাল্লিগু ইলা বাইতিল্লাহ, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিতে পারবে, ওয়ালাম ইয়াহুজ্জা, তারপরে হজ করলো না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানি, তাহলে আল্লাহর কোনো পরোয়া নেই, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ওই সব লোকের উপর হজ ফরজ যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবে। তো বেশ কিছু হাদিস এইরকম রয়েছে, যারা হজ করে নিয়েছেন তাদের জন্য একটি হাদিস, হজ ফরজ আদায় করেছেন, ফরজ আদায় হয়ে গেছে, তারপরেও 5 বছরে একবার করে হজ করা একটি হাদিস মোতাবেক ভালো কাজ, খুব ভালো কাজ আছে। আর এই হাদিসের উপর ভিত্তি করেই সৌদি সরকার জাযাহুমুল্লাহু খাইরান ওয়া হাফিজাহুমুল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের হেফাজত করুন, এই দেশের কর্মকর্তাদের হেফাজত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক লোকদের সংখ্যা বৃদ্ধি করুন। তো সেই হাদিসে রয়েছে 5 বছরের কথা। এই জন্য এখানকার লোকাল মানুষ, স্থানীয় নাগরিক হোক অথবা প্রবাসী লোক হোক, তাদের জন্য একটা আইন তৈরি করা হয়েছে, 5 বছর বাবা তোমরা একবার, তোমাদেরকে একবার পারমিশন দেওয়া, একেবারে বাধা নেই যে হজ ফরজ করে না আর জীবনে পাবে না, এখন 5 বছর একবার। কারণ দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে যারা জীবনে একবার হয়তো নসিব হচ্ছে, তাদের জন্য তোমরা কষ্টের কারণ হয়ে যাও, তাদেরকে একটু সুযোগ দাও। বৃদ্ধরা আসছে, কমজোর আসছে, মহিলারা আসছে, শিশুরা আসছে, তাদেরকে একটু আরামে হজটা করতে দাও। তোমরাই যদি সবাই ভিড় করে প্রতি বছর যাবে, তাহলে তাদের জন্য তো মুশকিল হয়ে যাবে। তাই এই হাদিসের ভিত্তিতে 5 বছরে একবার হজের এই আইন, ইসলামিক আইন তৈরি করা হয়েছে সৌদি আরবে। হাদিসটি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, আমার যেই বান্দার শরীর স্বাস্থ্য সুস্থ রেখেছি, ওয়াসাআতু আলাইহি ফিল মাঈশাতি, আর তার রিজিককে আমি প্রশস্ত করেছি, তার খাওয়ার অভাব নেই, চলাফেরার জন্য যথেষ্ট তার কাছে পয়সা আছে, ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, আর তারপরে 5 বছর চলে যাচ্ছে, লা ইয়াফিদু ইলাইয়া, 5 বছর পার হয়ে চলে গেল আর আমার কাছে সে আসলো না মেহমান হয়ে, সুবহানাল্লাহ।
লা ইয়াফিদু ইলাইয়া, আমার কাছে প্রতিনিধি হয়ে আসলো না, মেহমান হয়ে অতিথি হয়ে আসলো না, আল্লাহর মেহমান হাজী সাহেব 5 বছরে একবার আসা নসিব হলো না, আসার চেষ্টা করলো না, লা মাহরুম, সেই ব্যক্তি হচ্ছে বঞ্চিত, আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, আল্লাহ পাকের ফজল করম আর অশেষ নেকি থেকে, এই হজের নেকি থেকে বঞ্চিত। সুতরাং 5 বছরে একবার যথাসাধ্য যারা এখানে আমরা আছি আর ফরজ হজ করে ফেলেছি, পারমিশনও পাচ্ছি, হজ করার চেষ্টা করা উচিত। আল্লাহ পাক যেন প্রত্যেক ভাইদেরকে যারা এখানে আছেন তাদের তৌফিক দান করেন। এই হাদিসটি সম্পর্কে আল্লাহ নাসির রহমাতুল্লাহ বলছেন যে হাদিসটি সহিহ গায়ব, মানে বিভিন্ন সূত্র থেকে আসছে হাদিস হাসান, আর বিভিন্ন সূত্র থেকে আসলে হাসান হাদিস সহিহ গায়ব হয়ে যায়। সিলসিলা সহিহা 1662 নম্বর হাদিস। এছাড়া অন্যান্য কিতাবাদিতে রয়েছে। হজের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে 1-2টি শুধু বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত, যে ব্যক্তি এই বাইতুল্লাহর হজ করলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আর কোনো যৌন সম্পর্কেও গুনাহ করলো না। সুতরাং হজে গিয়ে টাইম পাস হয় না, প্রবাসী মানুষ আর নতুন নতুন বিয়ে শাদী করে এসেছেন, আর শুধু মোবাইল, আর আজকালকার যে ইন্টারনেট আর ফিরিং যাদের আছে, মেনাতে আরাফাতে মুজদালিফাতে শুধু কানে লাগিয়ে আছেন, আর বিবি সাহেবের সাথে শুধু গল্পই করে যাচ্ছেন ঘন্টা ঘন্টা, এই কাজগুলো। কারণ এত বেশি গল্প করলে তো আর এই সাধারণ গল্প কোথায় পাবেন আপনি, তখন আমর ফুর্তির গল্প হবে, আর যেটা রাফাসের অন্তর্ভুক্ত। আপনার স্ত্রী জায়েজ, কিন্তু ইহরামের আগে আর ইহরাম থেকে ফারিগ হওয়ার, হজ থেকে ফারিগ হওয়ার পরে। আল্লাহ পাক বলেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, হজে গিয়ে তোমরা রাফাস যৌন সম্পর্কীয় কথা আর কাজ বেশি বাড়ায় না, ওসব না। ওয়ালা ফুসুক, আর কোনো হারাম নাজায়েজ কাজ, অবৈধ কাজ করবে না। ওয়ালা জিদালা, ঝগড়া বিবাদ করবে না ফিল হজ। নবী কারীম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো, ফালাম ইয়ারফুস, আর যৌন সম্পর্কে কোনো গুনাহ করলো না কথা বা কাজের মাধ্যমে, ওয়ালাম ইয়াফসুক, হাজার হাজার লাখ লাখ মহিলারা চেহারা খুলে আসছে হজে, হয় বিধান বুঝে না অথবা মানে না, অথচ চেহারা ঢাকা তাদের ফরজ। আপনার জন্য জায়েজ নয় যে চেহারা খুলে চলছে সেই জন্য আমি দেখতে থাকবো, এটা রাফাসের অন্তর্ভুক্ত, কখনো এরকম কাজ করবেন না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূরে আল্লাহ বলছেন, মুমিনদেরকে বলে দাও, মুমিন পুরুষরা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, নিচে রাখে। আর আল্লাহ তারপরে আয়াতে বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, আর মুমিন নারীদেরকে, মুসলিম মহিলাদেরকেও বলে দাও, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, তারাও যেন নিজের দৃষ্টি নত রাখে। বোরখা পরে আছি তার মানে এই না যে শুধু এই দিক আর ওই দিক আর ওই দিক তাকাইতে, ডানে আর বামে তাকাইতে থাকো, কোন দিকে কে আসছে, হ্যাঁ, আর কে কেমন সুন্দর দেখতে, আর কে কেমন মোটাসোটা, আর কাকে কেমন লাগে দেখতে। না, আপনার জন্য আপনার স্বামী যথেষ্ট, ওই রকম দেখা চলবে না। আল্লাহ পাক মহিলা পুরুষ সকলকেই দৃষ্টি নিচে রাখতে বলেছেন। তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এইরকম ভাবে কেউ হজ করে তাহলে রাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু, সেই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে যেই দিন তার মা তাকে পেট থেকে ভূমিষ্ঠ করেছিল। সুবহানাল্লাহ, মাসুম হয়ে তার যে আমলনামা খাতা একবারে ক্লিন পরিষ্কার হয়ে আসবে। যেমন একটা বাচ্চা যেদিন জন্মায় সেই দিন যে আল্লাহ পাক আমলনামা কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাদের সাথে পাঠিয়ে দেন, সেই খাতা একবারে পরিষ্কার হচ্ছে ওই দিনের মতো, ওই রকম ফিরে আসতে পারবেন। কিন্তু হজটা এইরকম হইতে হবে। হজে গিয়ে আবার যদি বিড়ি সিগারেট, তাহলে ফুসুক ফাসিকি কাজ করে। হজে গিয়ে দাড়ি মুন্ডা, হ্যাঁ, হজে গিয়ে ক্যামেরা করা, যেখানে গেল মেনাতে চলছে ক্যামেরা অল মোবাইল নিয়ে গিয়ে চলছে, নিয়ে যাবে স্ত্রীকে টাকা, বাপ মাকে টাকা। এগুলো হজ হলো না ফাসিকি কাজ হলো? এতে ফায়দা দেখি একেবারে হারাম। অপ্রয়োজনীয় ছবি করা একেবারে হারাম, কোনো সন্দেহ। যার কোনো শরীয়তি প্রয়োজন নেই এই রকমের ছবি করা সন্দেহ। সাফার উপরে চড়ে, মারওয়াতে চড়ে, আবার ওইখানে আরাফার দিনে পর্যন্ত যেখানে সেখানে এই পাথর মারছে, ওখানে রাস্তাতে ভিড় ভাড় দেখছে, চলছে, ছবি করছে, কি তামাশা! এগুলো হজ হলো নাকি? এগুলো হলো ফুসুক। আল্লাহ বলছেন, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, খবরদার ফাসিকি কাজ করিও না, নাহলে হজ মকবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম হাদিস আর রয়েছে, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মাঝে যত গুনাহ হবে, সাগীরা গুনাহগুলি সব কাফারা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। বড় গুনার জন্য তওবা করতে হবে।
ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ যদি মাবরুর মাকবুল হয় তাহলে তার বদলা একমাত্র জান্নাত। যেই জান্নাতের জন্য সবকিছুই করছি, যত দিনই কাজ করছি, যত দিনের কাজ করছি, একমাত্র জান্নাতের জন্য করছি, আল্লাহকে রাজি করার মাধ্যমে জান্নাত হাসিল। যে কোনো আমল আপনি সামনে রাখেন, মাতা পিতার সেবা করছেন, সেখানেও উদ্দেশ্য জান্নাত। দিন শিখছেন, উদ্দেশ্য জান্নাত। এখানে হাজির হয়েছেন, উদ্দেশ্য জান্নাত। যে কোনো নেক আমল করুন, উদ্দেশ্য হচ্ছে জান্নাত। আর যদি হজ মাবরুর হয় তাহলে জান্নাত। হজ মাবরুর কখন হবে? যখন যৌন সম্পর্কে কোনো কথা কাজ থাকবে না, কোনো হারাম নাজায়েজ কাজ থাকবে না, আর ঝগড়া বিবাদ থাকবে না হজে। আল্লাহ পাক যেন আমাদের ওইভাবে হজ করার তৌফিক দান করেন। হজ করলে দুনিয়ারও ফায়দা, দিনের ফায়দা রয়েছে, অভাব দূর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজিতে রয়েছে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বারবার হজ উমরা করতে থাকিও, ফাইন্নাহু ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুব, তাতে অভাব দূর হয়, অভাব দূর হয়। একজন ভালো শেখ ছিলেন, তো উনি বলতেন যে পরীক্ষিত, উনি বলতেন এখানকার বলতেন যে পরীক্ষিত যারা হজ করে, হজে যে টাকা খরচ করে আসে আল্লাহ পাক বিকল্প দিবেন। অনেক আগে তিনি বলতেন, আরে আমি আমার জীবন পরীক্ষা করেছি, হজ করার পরে কেউ গরিব হয় না। আপনি আল্লাহর উপর ঈমান রাখেন যে হজ করে এলাম সেই জন্য অভাবী হয়ে গেলাম, ঋণী হয়ে গেলাম, এত টাকা আমার লস হল, কখন আল্লাহ পাক এমন এমন রাস্তা খুলে দিবেন, ওই আর যকহ মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারেন যে এইসব রাস্তা থেকে এই পয়সাগুলো চলে আসবে। আল্লাহ পাক অবশ্যই দেবেন, কিন্তু তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। মহিলাদের জন্য জিহাদ বলা হয়েছে, কাকে? হজ উমরাকে। এই হাদিসটি সদস্য নিয়ে তারপর অন্যদিকে ফিরছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই মর্মে দুটি হাদিস রয়েছে। একটি হাদিস শুনে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলান নিসাই জিহাদুন, মহিলাদের কি জিহাদ করতে হবে নাকি? সশস্ত্র লড়াই যুদ্ধের মাঠে করতে হবে? জিজ্ঞেস করলেন। তাআলা, নাম, হ্যাঁ জিহাদ করতে হবে। আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফি, তাদের জিহাদ আছে কিন্তু তাদের সশস্ত্র লড়াই নেই। জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা চালানো, তাহলে সশস্ত্র যুদ্ধের চাইতে ব্যাপক, অধিক ব্যাপক হচ্ছে জিহাদ শব্দটি। জিহাদ মানে মেহনত করা, পরিশ্রম করা, হরকত করা, জি, চেষ্টা চালানো, এগুলি হচ্ছে শাব্দিক অর্থ জিহাদের। এর মধ্যে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানানো, এটাও জিহাদ। অন্যায় কাজে ঘৃণা করে প্রতিবাদ জানানো, এটা লোক সে খাচ্ছে, নামাজ পড়ে না, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানানো। ওর সাথে বসলেন না আপনি, ওর কাছে ধোঁয়া ছাড়ছে দাঁড়াইলেন না আপনি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানালেন, এটা হলো জিহাদ। বলতে পারছেন না তাহলে, আর যদি বলতে পারেন তাহলে এটা মুখের জিহাদ, এটাও জিহাদ। আর যদি আপনার এরকম ক্ষমতা থেকে বল প্রয়োগ করে, বা আপনার ছেলে খাচ্ছে, তাহলে আপনি সিগারেট ভেঙে ফেলে দেবেন, প্রয়োজনে মারতে পারলে মার দেবেন, অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, বল প্রয়োগ করলেন, এটাও জিহাদ। লাঠিও লাগলো না হয়তো, আর তাতে অস্ত্র ধরতে হইল না, কিন্তু এগুলি সবগুলি জিহাদ। হ্যাঁ, দিনের দাওয়াতের ক্ষেত্রে যেসব প্রচার প্রসার হচ্ছে আলহামদুলিল্লাহ, সে ক্যাসেটের হোক আর সিডির হোক আর আপনার কিতাবের হোক, সবগুলি জিহাদ। মেহনত, পরিশ্রম আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর দিন আল্লাহর বান্দা পর্যন্ত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, এই সবগুলি জিহাদ। আর জিহাদের একটা উচ্চ স্তর আছে, সেটা হচ্ছে সশস্ত্র লড়াই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলাদেরও জিহাদ আছে, কিন্তু লা কিতালা ফি, ওদের সশস্ত্র লড়াই নেই, অস্ত্র ধরে মারামারি করতে হবে, লড়াই করতে হবে না। কি? আল হজ্জ ওয়াল উমরাতু, হজ উমরা করা। তাহলে হজের মধ্যে, উমরার মধ্যে মেহনত, পরিশ্রম আছে পুরুষেরও মহিলার, কিন্তু মহিলার জন্য আরো বেশি কষ্টকর, আরো বেশি কষ্টকর। এই জন্য মহিলাদের জন্য হজ উমরাকে জিহাদ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস একটি বুখারীতে আছে, আর আরেকটি হাদিস অন্যান্য সুনানের কিতাবাদিতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজীকে আর উমরাকারীকে আল্লাহর মেহমান বলেছেন, আব্দুল্লাহ সালাসা। সুনান নাসাইতে একটি হাদিস রয়েছে, আরো বিভিন্ন কিতাবাতে রয়েছে, হাদিসটি সহিহ। ওয়াফদুল্লাহ সালাসা, আল্লাহ পাকের মেহমান অতিথি হচ্ছে তিন প্রকারের। বলতে পারেন কে কে? দেখি, আল্লাহ পাকের মেহমান হচ্ছে তিন রকম। আল হাজ্জ ওয়াল মুতামির, দুটো তো বলে দিলাম। হাজী সাহেব আল্লাহ পাকের মেহমান, উমরাকারী আল্লাহ পাকের মেহমান। এই যে উমরাই যাচ্ছেন, এটা একটা হালকা মনে করিয়েন না। উমরা করতে গেছেন, আল্লাহ পাকের মেহমান। যে কয়দিন উমরা করতে গিয়ে মক্কাতুল মুকাররমে আছেন, আপনি আল্লাহ পাকের মেহমান। আল্লাহ পাক আপনার জন্য জমজম পানির ব্যবস্থা করেছেন। যেই জমজম পানিতে এই ক্ষমতা আছে যে আপনি কিছু খেতে না পেলে জমজম পানি খেয়ে বাঁচতে পারবেন।
তো আমিন অশেফা অসফমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে খাদ্যেরও উপাদান আছে আর এতে রোগের আরোগ্য আছে। আর একজন হচ্ছে আল গাজী, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য। এই তিনজন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বারবার করে বলতেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, তোমরা যাতে করে আমার কাছ থেকে হজের নিয়ম কানুন শিখে নাও, হজের নিয়ম কানুন গ্রহণ করো, শিখে নাও। কোন হাদিসে রয়েছে খুযু আন্নী মানাসিকাকুম, মানে তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো। আর কোন কোন হাদিসে রয়েছে, যেটা সহিহ মুসলিমে রয়েছে, সেটা লিতাখুযু আন্নী মানাসিকাকুম, অবশ্যই অবশ্যই তোমরা আমার কাছ থেকে হজের মানাসিক মানে হজের বিধি বিধান, হুকুম আহকাম, মাসাইলগুলি গ্রহণ করো, শিখে নাও। লাআল্লি লা আহুজ্জু বাদা আমি হাযা বা লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাযা, বিভিন্ন ভাষা দিয়েছে। হতে পারে যে এই বছরের পরে আর আমি হজ করতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কথা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাআল্লি, হতে পারে যে লা আলকাকুম বাদা আমি হাযা, এই বছরের পরে তোমাদের সাথে আমার সাক্ষাৎ ঘটবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে হজ করে আসলেন। মুহররম, সফর, রবিউল আউয়াল। সফর মাসের শেষ দিক থেকে অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থতা বেড়ে গেল। আর রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এই ছিল হজ সম্পর্কে কিছু কথা। আর হজে যাবেন কারা দেখি একটু। হজে যাওয়ার লোক কতজন আছে? আছে মোটামুটি। তার মানে হজের মাসাইল সম্পর্কে কিছু বলা যেতে পারে, তাই না? তবে আপনাদের অবগতির জন্য বলছি, হজের বিস্তারিত মাসাইল কোর্স হিসাবে একবারে সুন্দর করে আরো বিস্তারিত জুমার দিন এশা পরে আমার ক্লাস আছে, প্রতি জুমায়। এই জুমা আর তারপরে আর একটা জুমা পাওয়া যাবে, আরো 2 জুমায় বিস্তারিত হজের আলোচনা হবে। এছাড়াও হজের কার্যাবলী বলে একটা সিডি আছে, যে সেইটা ইন্টারনেটে যারা আসতে পারবেন না তাদের ইন্টারনেটে আছে, সিডিতে আছে। তো আলহামদুলিল্লাহ দূর দূর থেকে মানুষরা ওইটা শুনে ওইভাবে হজে আসছে। আমাদের এক ভাই দিনাজপুরের বাড়ি, উনি থাকেন অস্ট্রেলিয়াতে। তো ওনার বাপ মা হজে আসবে, তো পেরেশান, হজ করবো কেমন, তো জানি না কিছু। তো সেই ভাই এখানেই থাকতো, চলে গেছে অস্ট্রেলিয়া। তো বলছে ওই সিডিটা আমার আব্বা আমাকে পাঠিয়ে দিলাম, শুধু ইন্টারনেট থেকে নিয়ে সিডি করে পাঠিয়ে দিলাম। ওরা শোনার পরে বলছে হজ শিখে ফেলেছে, হজ শিখে ফেলেছে। কোথায় থাকে? অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া থেকে পাঠাচ্ছে ইন্টারনেট থেকে নিয়ে বাংলাদেশে, বাংলাদেশ থেকে বাপ মা হজ শিখে আসছে ওইটা সিডিতে। কিন্তু অনেক সময় প্রদীপের তলায় চারাকের তলায় অন্ধকার। শিখো মার্কেটে দামে থাকে, আর কানা 2 চোখের অন্ধ। হজ কিছুই শিখলো না, সবাই যা করে তাই করে, যাচ্ছে, যে যা করছে তাই করছে, ভুল করলেও করছে, সহি করলেও করছে, শিরিক করলেও করছে, সব করছে। এরকম বহু লোক হজ করে আসছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে ইবাদত যেন সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আলা যিকরিকা, তোমার স্মরণ করার জন্য, ওয়া শুকরিকা, তোমার শুকরিয়ার জন্য, ওয়া হুসনি ইবাদাতিক, আর তোমার ইবাদত সুন্দর করে সম্পাদন করার জন্য। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। হজের সম্পর্কে কয়েকটা আলোচনা বেশ জরুরি। তার মধ্যে হজের একটা দিক হচ্ছে যে হজের বেশ কিছু জিনিসের রুকুন আছে, যেগুলির কোনো একটি ছুটে গেলে হজ হবে না। আর ওর কোনো বিকল্প ব্যবস্থা নেই, ওইটা করতেই হবে না, না হলে হজ হবে না। ওর খেসারত দিয়ে, দম দিয়ে যে ঘাটতি পূরণ, এটা হবে না। ওটা না পুরা করতে পারলে হজ হবে না। আর হজে বেশ কিছু জিনিস আছে যেগুলিকে হজের ওয়াজিবাত বা হজের ফরজও বলতে পারেন, অজেব বলতে পারেন, কারণ ফরজ অজেব কোনো পার্থক্য নেই। এই জন্য প্রথমটাকে রুকুন বললাম। রুকুনগুলিও ফরজ আর ওয়াজিবাত ওগুলিও ফরজ। বেশ কিছু আছে যেগুলির কোনো একটি ছুটে গেলে হজ হবে কিন্তু অসম্পূর্ণ থাকবে। এই ঘাটতি বড় ঘাটতি, সুতরাং এই ঘাটতি পূরণ করার জন্য দম দিতে হবে। এছাড়া বাকি যতগুলি কাজ আছে হজের, সবগুলি হচ্ছে সুন্নত কাজ, সবগুলি হচ্ছে সুন্নত কাজ। যদি সুন্নত কাজ সুন্দরভাবে আদায় করে হজ একেবারে সুন্দর হবে ফুল। আর যদি হজে এই সুন্নতগুলি ছাড়ে, যত বেশি সুন্নত ছাড়বে তত নেকি কমবে, তত নেকি কমবে, তত নেকি কমবে, কিন্তু হজ আদায় হয়ে যাবে। এই হচ্ছে হজের যে আহকাম মাসাইলগুলি, এইরকম 3 ভাগে বিভক্ত। রুকন, যেমন আপনার ইসলামের রুকন, খুঁটি স্তম্ভ হচ্ছে 5টি, ওইরকম হজের রুকন হচ্ছে 4টি।
আর বাকি আছে ফরজ বা ওয়াজিব হজের 6টি সকল হাজিদের জন্য, আর অতিরিক্ত 2টি বিশেষ বিশেষ হাজিদের জন্য। তাহলে 6 2 8টি ওয়াজিবাত বা ফরজ, আর বাকি যতগুলি কাজ আছে, তাহলে এই 8 আর 4 12টির পরে যতগুলি কাজকর্ম আছে হজে, সবগুলি হচ্ছে সুন্নাত। এখন আজকে এই অল্প সময়ে যে বিষয়টা বলবো সেটা আরেকটা, সেটা হচ্ছে যে হজের কার্যাবলী প্রতিদিন হিসাবে। হজের কাজ শুরু হয় কোন দিন থেকে? 8 তারিখ থেকে হজ শুরু হয়। 8 9 10 11 12তেই শেষ হয়ে যায় শেষ করলে। আর যদি কেউ 13 পর্যন্ত থাকে তাহলে সেটা সবচাইতে ভালো। তাহলে মোট 6 দিন যদি একবারে সুন্দর করে হজ করতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, তাহলে 6 দিন থাকবে। আর যদি কেউ 5 দিন থেকে চলে আসে, 8 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত, তাহলে তার হজ আদায় হয়ে যাবে। তাহলে এই 5 দিন বা 6 দিনের কাজ আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে হাজী সাহেবের জরুরি কাজ জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 দিন আর 6 দিন সম্পর্কে কোরআন কারীমে সূরা বাকারায় বলেছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি। কেউ যদি 2 দিনে তাড়াতাড়ি করে চলে আসে, 2 দিন মানে কোরবানির দিনের পরে 11 আর 12 দিন, আইয়ামে তাশরিকের 3 দিনের মধ্যে 2 দিনের কথা আল্লাহ উল্লেখ করেছে। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি, কেউ যদি কোরবানির দিনের পরে 11 12 এই 2 দিন করেই যদি জলদি চলে আসে, তাআজ্জালা মানে জলদি করা, তাড়াতাড়ি করা, ফি ইয়াওমাইনি মানে 2 দিন, ফালা ইসমা আলাইহি, কোনো গুনাহ নেই, হজ হয়ে যাবে। ওমান তাআখারা, আর কেউ যদি লেট করে, বিলম্ব করে, ফালা ইসমা আলাইহি, তারও কোনো গুনাহ নেই যে তুমি বাড়িয়ে দিলে মানে বিদআত হলো না। বাড়াইলে তার মানে বোঝা যায় যে বাড়াইলেও গুনাহ হয় অনেক সময়, আর কমাইলেও গুনাহ। বুঝতে পারলেন না? পারলেন না? এই জন্য আমাদের দেশের বিদাতীদের একটা থিওরি যে কোথায় নিষেধ আছে দেখা, এই থিওরি ভুল থাকে, ঠিক না? মোনাজাত করতে কোথায় নিষেধ আছে দেখা, এটা চলবে না, এই যুক্তি চলবে না, বাতিল যুক্তি। বরং বলো মোনাজাত করবে তো কোথায় আছে হাদিসে দেখাও যে একসাথে মোনাজাত আছে নামাজের পরে, সালাম করার পরে, ওইটা দেখাইতে হবে। কারণ আল্লাহ বলছেন কম করলেও চলবে না আর বেশি করলে চলবে না। তাহলে 2 দিন আল্লাহ বলেছেন কেউ যদি 1 দিন করে চলে আসে 11 তারিখে সন্ধ্যাবেলা চলে আসে মক্কা থেকে, হবে না? হ্যাঁ। আর কেউ যদি বাড়িয়ে দেয়, আল্লাহ বলছেন যে 3 দিন পর্যন্ত ঠিক আছে, চলবে। হ্যাঁ। ওমান তাআখারা, বিলম্ব করে 13 তারিখ পর্যন্ত। 13 তারিখ পরেও যদি কেউ মনে করে যে এখন ফাঁকা ফিল্ড পেয়েছি মিনায় আর আরাফায়, 2-4 দিন মিনা আরাফায় আল্লাহ পাকের কাছে খুব দোয়া করব, চলবে? তোর নাম কি হবে? বিদআত। ইসলামে বাড়াইলে বিদআত হয়, আর কমাইলে কমাবার গুনাহ ফাসিকি হয়। বিদআত তো ফাসিকি কাজ, আর কমালেও ফাসিকি হয়। নামাজ 4 ওয়াক্ত পড়লেও যেমন কাবিরা গুনাহ করবে, 30-29 রোজায় কেউ যদি 25টা রোজা রাখে যেমন গুনাহগার, কেউ যদি বলে আমি না একটা বেশি করে রাখবো, ঈদের দিনও রোজা রাখবো, বিদআত হবে না? হ্যাঁ। তাহলে বোঝা গেল যে প্রমাণ থাকতে হবে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে প্রমাণ থাকতে হবে শরীয়তে আছে কিনা। সুতরাং নামাজের শুরুতে যারা নাওয়াইতো বাড়িয়ে দিল, যায় নামাজের দোয়া বাড়িয়ে দিল, ইক্তাদাইতো বিহাজাল ইমাম বাড়িয়ে দিল, তারা এই জন্যই বিদআত করলো যে আল্লাহ দেননি, তুমি বাড়াইলে কেন? তোমার ইখতিয়ার কোথায়? সালাম ফেরার পরে যারা সম্মিলিত মোনাজাত বাড়িয়ে দিল, আল্লাহ দেয়নি, তোমরা বাড়ালে কেন? রাসূল দিলেন না, তোমরা বাড়ালে কেন? বাড়ানো চলবে না আর কমানো চলবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিয়েছেন সেভাবে না। তো এখন আসেন 8 তারিখ, তাই না? 8 তারিখের কাজ কি বলেন? 8 তারিখে কোথায় থাকবে হাজী সাহেবরা? তার আগে একটা কথা শুনে রাখেন যে হজে গেলে, হজ যেহেতু 3 প্রকার আছে, হজে তামাত্তু, হজে কিরান, হজে ইফরাদ। আমরা তামাত্তুটাই বলতে চাইবো। আর তামাত্তুতে আপনি উমরা, অধিকাংশ হাজিরা উমরা করেছেন, এখানকার লোকাল হাজিরা যারা হজ করতে ইচ্ছা করেছেন তারা উমরা করেছেন। যেইভাবে অন্য সময় উমরা করেছেন ওইভাবে মিকাত থেকে আপনি উমরা করবেন, উমরার কাজগুলি করবেন। উমরার কাজ করে ফুল হালাল হয়ে যাবেন, চুল ছোট করে, কারণ আপনার বেশি সময় থাকে না, এই জন্য মাথা মুন্ডন না করে, বড় হজের জন্য চুল রাখলে ভালো, এই জন্য গোটা মাথা থেকে মেশিন দিয়ে চুল ছোট করে নেন, যাতে কিছু চুল থাকে। মুন্ডনের চাইতে এখানে চুল ছোট করাই ভালো হয়। কারণ হয়তো আপনারা 5 তারিখে বেরোবেন, 6 তারিখে পৌঁছবেন, অথবা 7 তারিখে পৌঁছবেন।
8 তারিখেই তো মেনায় চলে যেতে হবে, 10 তারিখে আবার হজের জন্য মাথা মুন্ডন করতে হবে। তো এই 7 তারিখ 6 তারিখ থেকে নিয়ে 10 তারিখে 3 দিন আর চুল বেরোবে যদি মুন্ডন করে না, তো এমন তো চুল হবে না। এই জন্য এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে ওমরা করার পরে মাথা মুন্ডন না করে মাথার চুল ছোট করাটাই শ্রেয়। তো যাই হোক, ওমরা যেমন করেন ওমরার নিয়মাবলী, আর এর আগে মাস 2 আগে বা তারও কম হয়তো ওমরার বিস্তারিত নিয়ম নিয়ে আলোচনা হয়েছে। ওমরা করে ফেলেছেন, মক্কায় গিয়ে আপনি হালাল হয়ে গেছেন, 8 তারিখে যেখানে থাকবেন সেখান থেকে আপনি এহরাম করবেন। প্রথম কথা এহরাম করা মানে কি বলেন দেখি? এহরাম করা মানে কি? আমাদের অধিকাংশ মানুষরা এহরাম করা মানে মনে করে যে ওই পুরুষদের সেলাইবিহীন কাপড় পরা আর সাদা কাপড় পরা। না, সেলাইবিহীন কাপড় পরতে হবে, এটা এহরামের জন্য জরুরি। আর সাদা কাপড় পরতে হবে, এটা হচ্ছে সুন্নাত। সাদা হইতে হবে, এটা সুন্নাত। আর সেলাইবিহীন কাপড় করতে হবে, এটা জরুরি, কিন্তু এটার নাম এহরাম না, এটা হচ্ছে এহরামের পোশাক। এখন এহরাম করবেন সেই জন্য এই পোশাক করলে না। মহিলাদের জন্য কোনো বিশেষ লেবাস নেই, মহিলারা বিশেষ আপনার ওড়না, বিশেষ দোপাট্টা, যেটা খেমার বা ওড়না নিয়ে সাদা বা অন্য কোনো রঙের আর সেটা না, এইরকম কিছুই নেই। যেই লেবাস পোশাকে ছিল সেই লেবাস পোশাকেই থাকবে, শুধু সামনে নেকাব মানে ওই চোখের উপর ফাটলওয়ালা কাপড়টা লাগাবে না, বরং ওপর থেকে চাদর বা ওড়না পাতলা লটকে দিবে যাতে চেহারা ঢাকা যেতে পারে, কারণ সবসময় অপর পুরুষ লোকেরা আছে। এহরাম করা মানে হচ্ছে এহরাম, দেখেন আমরা নামাজে তাকবীরে তাহরিমা বলি, কি বলি এটাকে? আরবরা তাকবীরাতুল ইহরাম বলে। নামাজের তাকবীরকে কি বলে? আল্লাহু আকবার, প্রথম যে নামাজ শুরু তাকবীরাতুল ইহরাম, ওইটা আমরা তাকবীরে তাহরিমা বলি। আমরা বাবে তাফিল থেকে বলি হাররামা ইহরাম তাহরিম, আর ওরা বাবে ইফাল থেকে তাকবীরাতুল ইহরাম আহরাম ও ইহরাম, কথা একটাই। তার নামাজের যেমন তাকবীরাতুল ইহরাম আছে, ওই রকমই হজের বা উমরার ইহরাম আছে। ইহরাম মানে আপনি ইবাদতে প্রবেশ করা। আল্লাহু আকবার বললেন মানে আপনি নামাজে প্রবেশ করে গেলেন, অন্তরে নিয়ত করে নামাজে প্রবেশ করে। ওই রকমই যেমনই আপনি অন্তরে নিয়ত করলেন, এখন আমি হজে ঢুকে পড়লাম, লাব্বাইক হাজ্জান, আল্লাহ হাজির হয়েছি হজের উদ্দেশ্যে, এটা বলা সুন্নাত, আর অন্তরে নিয়ত করা ফরজ। আর নিয়ত করে যে ঢুকে পড়লেন, এর নাম হচ্ছে ইহরাম করা। ভালো করে শুনে, এটা হচ্ছে ইহরাম করা। তো ইহরাম করে ফেললেন, আর তারপরে আপনি সেখান থেকে যেখানে থাকবেন সেখান থেকে ইহরাম করবেন। এখানকার হাজিরা যারা আমার সামনে আছে, এখানকার হাজিরা সাধারণত মিনাতেই থাকে, তার আগে মিনা তাদেরকে পৌঁছে দেওয়া, কারণ এদের জন্য হোটেলের ব্যবস্থা থাকে না। এই জন্য এদের যখন আমরা করা হয়ে গেল, এদেরকে নিয়ে গিয়ে ফেমাত তাঁবু মেনাতে দেখিয়ে দিল, এই যে তোমাদের তাঁবু, এখানে ঢুকে পড়ো। তাহলে হয়তো 7 তারিখে আপনারা পৌঁছে যেতে পারেন, অনেকে নিজের তাঁবুতে 7 তারিখে পৌঁছে গেছেন। 8 তারিখে অনেকের পালপিটেশন শুরু হয়ে যায়, এখানে মাথা কোথা থেকে? আরে এখন মেনা 8 তারিখে, মেনায় কিতাবে পড়েছে 8 তারিখে যে মেনা অবস্থান করতে হবে, 7 তারিখে নিয়ে আমাদের ছেড়ে দিল, 6 তারিখে ছেড়ে দিল, এই পেরেশানি শুরু হয়ে যায়। তারপরে এহরাম বাঁধতে হবে, তার মানে ওর মগজে ঢুকে আসছে যে মক্কা হইতে যেতে হবে। অনেকেই বরং বিদেশি হাজিরা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের হাজিরা যেই দিন এহরাম করবে 8 তারিখে, সেই দিন সকালবেলা বা রাত্রে 12টায় তাদেরকে কিন্তু নিয়ে চলে যাবে। 7 তারিখের পরে যে রাতটা আসছে, 8 তারিখের রাত, ওতেই রাত্রেই নিয়ে চলে যাবে ওদেরকে। ওরা করে কি, এসে আবার একটা করে তওয়াফ করে আবার, অথচ এই তওয়াফ কোনো খাতায় নেই শরীয়তে, বরং এটা বাড়তি বিধাত, এখানে কোনো কাজ নেই। আর যেখানে থাকবে সেখান থেকে এহরাম বাঁধবে। তাহলে দেশের হাজিরা হোটেলে আছে মক্কায়, ওখান থেকে এহরাম করবে। আপনারা কে নিয়ে গিয়ে রেখে দিয়েছে কোথায়? মেনায়। সুতরাং মেনায় যে খেমাতে আছেন 8 তারিখে জোহরের আগে যে কোনো সময়, জোহরের আগে, সকাল 9টা হোক 10টা হোক, যখন হোক, জোহরের আগে যখন জোহরের নামাজটা পড়বেন তখন যেন আপনি এহরামের অবস্থায় থাকেন, এটি হচ্ছে সুন্নাত। এই দিনের মেনায় অবস্থান করার হুকুম কি? হুকুমগুলি 3 রকম বললাম, তাই না? রুকুন, স্তম্ভ হজের, ওয়াজিব ফরজ 2 নম্বর, আর 3 নম্বর কি বললাম? সুন্নাত। এই 8 তারিখে মেনার অবস্থানের হুকুম কি? সুন্নাত। ওয়াজিব ফরজও নয়, আর রুকুন ফরজও নয়। তাহলে এদিনে যেতে পারলে ভালো। আর যদি কারো অসুবিধা থাকে, মক্কার লোকেরাকে দেখা যায় 9 তারিখে সরাসরি বাড়ি থেকে আরাফা টান দেয়, ওরা বাড়িতেই থাকে। 9 তারিখে সকালবেলা আরাফা সোজা টান দেয়, মেনা 8 তারিখে, কারণ ওরা খেমা টেমা নেওয়ার প্রয়োজনও মনে করে না অনেকেই মক্কার লোক।
হেঁটে হেঁটেই হজ করে, সোজা টান দিল, সকালবেলা আরাফা পৌঁছে গেল, আর আরাফাটা করলে তাদের তো হজ হয়ে গেল। আর বাকি দিনে হয়তো বাড়িতে, রাত্রে গিয়ে মেনাতে থাকছে, ওইভাবে তাদের হজ হয়ে যাচ্ছে। খুব সহজ হজ মাক্কা আমাদের। আল্লাহ পাক তাদের ভালো নসিব করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার তৌফিক দান করেন। তো বলছিলাম যে 8 তারিখে এহরাম বাঁধলেন, আপনি খেমাতে আছেন, ওখান থেকে এহরাম বাঁধলেন। এহরাম করার জন্য যে নিয়মগুলি রয়েছে, গোসল করে নেওয়া, গোসল করার পরে সুগন্ধি লাগানো, কিসে? শরীরে, কাপড়ে না, এহরামের কাপড়ে লাগানো না, শরীরে সুগন্ধি আতর লাগানো সুন্নত। সুতরাং এটাকে অবহেলা করে, অনেকে আতর লাগে জরুরি, সুন্নাত, তো সুন্নত করেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর লাগিয়েছেন গোসল করার পরে এবং এহরাম করার আগে আতর লাগিয়েছেন, আপনি আতর লাগান। কারণ 3 দিন 4 দিন আপনি বিনা এতে থাকবেন, মানে বেশি পরিষ্কার হতে পারবেন। সাবান গোসল করলেও, গোসল করা যায় যাচ্ছে এহরামের অবস্থায়, কিন্তু হয়তো সাবান টাবান লাগাতে পারছেন না, সেন্টেড সাবান। সুতরাং শরীরে গন্ধ হইতে পারে, আপনার দ্বারা অন্যকে কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে। তো একটু আতর শরীরে থাকলে তো ভালো। তারপরে আপনি এহরাম করেন। এহরাম যখন করবেন তখন অন্তরে নিয়ত করবেন, মুখে উচ্চারণ করে নিয়ত কোনো ইবাদতে নেই। দেশের হাসিনা অনেকে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল হাজ্জা, আল্লাহ আমি নিয়ত করেছি হজের, ফায়াসসিরহুলি, সুতরাং আমার জন্য সহজ করে দাও না, এই সব বিদআত, এটা বাড়তি। এটা নবীকে নাওয়াইতু পড়েননি, নাওয়াইতুন মুসাল্লি, নামাজেরও নিয়ত করেননি, আর রোজারও নিয়ত এরকম আপনি পড়েননি, উচ্চারণ করে নিয়ত পড়েননি, আর হজেরও করেননি। তবে হজের ক্ষেত্রে লাব্বাইক বলেছে, লাব্বাইক হাজ্জান, আল্লাহ হাজির হয়েছি হজের জন্য, এটা বলেন। আর তারপরে বেশি বেশি তালবিয়া পড়েন, বেশি বেশি তালবিয়া পড়া, লাব্বাইক পড়া হচ্ছে সুন্নাত। 8 তারিখের কাজ হচ্ছে মেনায় দিনটা ফজর পর্যন্ত থাকা, আর 5 ওয়াক্ত নামাজ মেনাতে পড়া, আপন রক্তে পড়া, আর যেগুলি কসর হওয়ার নামাজ সেগুলিতে কসর করা। মাগরিবে কসর করবেন? হ্যাঁ, মাগরিবে কসর। এই গত সফরে গিয়েছিলাম মক্কায়, এক আরবি এসে জিজ্ঞাসা করছে মাগরিবের সময় যে মাগরিব ফি কাসার। আর ওদের একটা ভালো জিনিস আছে, দাড়ি দেখলে মনে করে যে শেখ আছে, একটু বড় দাড়ি দিলে শেখ। তো ও জিজ্ঞেস করছে ফি কাসার মাগরিবে। তো আরবদেরও অনেক জিনিস জানার প্রয়োজন আছে, জরুরি নয় যে আরব মানে তারা একেবারে সব জানা আছে, কত যে ভুল করছে মানুষ, আল্লাহ। তো যাই হোক, মাগরিবে কোনো কসর নেই, ফজরে কসর নেই, কসর 4 রাকাত বিশিষ্ট নামাজের সুযোগ আছে। তাহলে জোহর কসর করে আপন অক্তে, আসর কসর করে, মাগরিব 3 রাকাত পড়বেন, আর তারপরে এশা কসর করবেন, ফজর নামাজ পড়বেন, আর তারপরে এখান থেকে যদিও সুন্নাত হচ্ছে সূর্য ওঠার পরে বেরিয়ে যাওয়া, কিন্তু যদি ধরেন যে আপনাদের বাস অনেক সময় রাত্রে নিয়ে চলে যায়, তো যেতে পারেন, অসুবিধা নেই। অনেক সময় আজকাল অসুবিধাটা কি হচ্ছে, যারা সূর্য ওঠার পরে বেরোয় অনেক পৌঁছিতে পারে না, নিজের খেমা পর্যন্ত পৌঁছিতে পারে না। আমার সাথে এবার কয়েকবার এরকম হয়েছে, 12টা 1টা বেজে গেল, খেমায় খুঁজে পাওয়া যায় না। তারপরে এক জায়গায় দেখলাম যে আল্লাহ আমাদের জন্য রেখেছে, আফ্রিকান খেমা ছিল, ওরা নিজের খেমা খুঁজে পায়নি, আর আমরা আমাদেরটা খুঁজে পেলাম, ডুবে পড়লাম। সারাদিন কেউ আর এলো না ওইখানে, আল্লাহ পাক বদলে দিয়ে দিল, এই অবস্থা হয়। কিন্তু রাত্রে যারা চলে যায় কষ্ট হয়। ওহো, আরাফাতে যে কয়েকবার মশাতে কামড়িয়েছে, খুব রাত্রে গিয়ে 2-3টা নামিয়ে দিয়েছে। তো যাই হোক, এইগুলো হইতে পারে কিছুটা সুন্নতের খিলাফ হচ্ছে, কিন্তু মজবুরিতে হচ্ছে, বাধ্য, নিরুপায় হওয়ার কারণ হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে এগুলি যদি মেনে নিতে হবে। কারণ সুন্নতি হচ্ছে ছোট্ট ফজর পড়ে যাওয়াটা, যে ফজর স্টপ টাইম না হলে আপনি কি আরাফাতে ফজর করবেন, কিন্তু সুন্নত হচ্ছে এখান থেকে ফজর পড়ে যাওয়া। যারা পায়ে হেঁটে যাবেন তাদের জন্য, বিশেষ করে যারা নিজের ইখতিয়ারে যাবেন, আপনার আওতাতে আছে, আপনি কারো এতে না যে আপনাকে বাধ্য করে গাড়িতে নিয়ে যাচ্ছে, বা অনেক সময় হচ্ছে যে আপনি যাবেন না তো মুশকিলে পড়ে যাবেন, ওদের গাড়িতে না গেলে আপনি ক্ষমা খুঁজে পাবেন না। সুতরাং ওইরকম নিজেকে কষ্টও ফেলবেন না। হয়ে গেল 9 তারিখের কাজ। 9 তারিখের কাজ হচ্ছে কি, রুকন ফরজ না ওয়াজিব না সুন্নাত? রুকন। আরাফায় অবস্থান করা, আরাফায় অবস্থান করা হচ্ছে রুকন ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফা। আরাফায় অবস্থান না করলে ওয়াজিব। আর আরাফা অবস্থান করতে হবে কোন দিন? হ্যাঁ, শুধু এই কথা বলবেন আরাফায় অবস্থান করলে হজ হয়ে যায়। আরাফায় 9 তারিখে অবস্থান করলে হজ। এক হাজি এসেছিল পশ্চিম বাংলা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের, আমার মদিনার ছাত্র জীবনে। আর এসে আরাফার দিন খুব জ্বর হয়ে গেছে, মেনাতে পড়েছিল, আরাফার আগের দিন থেকে খুব জ্বর। তখন ওর সাথী সঙ্গীরা বলেছে, তুমি তো মক্কা এসে একবার আরাফা দেখে এসছো, অন্ধকে কি করে গর্তে ফেলে তাই চিন্তা করে। সবগুলি অন্ধ,
যারা সাথী সঙ্গী হাজি, আর ও অন্ধ বুড়ো হাজি, প্রায় 70-75 বছর বয়স, আর জ্বর হয়েছে। তখন বলছে তুমি তো একবার আরাফা থেকে এসছো, মানে ওই যে 10 রিয়ালে জিয়ারা করে না মক্কা মদিনা, ওই জিয়ারা থেকে একবার আরাফা থেকে এসছে। হজের অনেক আগে যখন প্রথম দিকে এসছে তখন একবার দেখে চলে এসছে। আর এখন জ্বর হয়ে আছো, আর যাওয়ার দরকারটা কি করতে হয়ে গেছে, আর তাই করেছে মিসকিন। আর তারপরে ঈদের দিন আরাফা শেষ হয়ে গেছে, ঈদের দিন 10 তারিখে আমি হাজিদের ঢুকছি, তো দেখছি খুব কান্না করছে লোকটা। 70-75 বছর হাজি, আর কি কান্না করছে। জিজ্ঞেস কি ব্যাপারে হাজি কান্না কেন করছে? বললো এ আরাফা যায়নি। কেন আরাফা যায়নি? বলছে এর সাথী সঙ্গীরা বলেছে যে তুমি তো জ্বর হয়ে আছো, আর যাবে কি, তুমি খেমাতে থেকে যাও, আমার আরাফা থেকে ফিরে আসে, তুমি তো আগে একবার আরাফা করেছো, হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখলেন না, দেখলেন মূর্খতা কি করে মানুষকে ধ্বংস করে, দুনিয়াও ধ্বংস করে, আখিরাতও ধ্বংস করে, ঈমানও ধ্বংস করে, আমলও ধ্বংস করে, সবকিছু ধ্বংস করে। আল হজ্জ আরাফা, আরাফা অবস্থানের নামে হজ মানে আরাফায় 9 তারিখ অবস্থান, 9 তারিখের দিন এবং সূর্য ডুবিয়ে দেওয়া। এখানে আরো শুনে রাখেন, অনেক আলেমদের ভুল, এই জন্য এখানে আরো ভালো করে স্মরণ করতে বলছি, ভালো করে শিখে দিতে বলছি। আরাফায় সূর্য ডুবিয়ে দেওয়া জরুরি। আসল আরাফার অবস্থান হচ্ছে কিন্তু দিনের সাথে রাত মিলিয়ে। কেউ যদি শুধু দিনটা থেকে মাগরিবের আগে চলে আসে, তার ওয়াজিব ছিল। আর দিনে যদি না থাকতে পারে, সুন্নতের খেলাফ হইল, রাতের অংশ যদি থেকে যায়, ওয়াজিব আদায় হয়ে গেছে। এই জন্য সূর্য, এই হিকমতের কারণে সূর্য ডুবাইতে হবে। আরাফার মাঠে, আরাফার মাঠ পার করবে না যতক্ষণ সূর্য না ডুবছে। রাতের অল্প কিছু অংশ হইলেও এই আরাফার অবস্থানে আপনার সামিল হইতে হয়েছে। এ হচ্ছে কাজ। আরাফার দিনে অনেক কথাই রয়েছে, সংক্ষেপ করছি। নামাজ পড়বেন, নামাজে 2 ওয়াক্ত যোহর আর আসর জমা করবেন। জামা হচ্ছে এখানে তাকদিম, জামা তাকদিম মানে অ্যাডভান্স জমা করা, জোহরের টাইমে আসর পড়া। আর জামা তাখির বলা হয় আসরের টাইমে যদি জোহর পড়ে, এটা হচ্ছে জামা তাখির। এখানে জামা তাখির না, জামা তাকদিম করতে হবে। যেমন সফরে যাচ্ছেন, সফরে গিয়ে দেখছেন যে এখান থেকে বেরিয়ে পড়েছে দামাম থেকে, আর জোহরটা এখন না পড়ে 2:30-3টের দিকে যখন আসর হবে তখন একসাথে জোহর পড়ে নেবো, মাগরিবটা এশার সাথে পড়ে নেবো, তাহলে মাগরিবকে এশার সাথে পড়ে, এটা জামা তাখির। তাহলে সফরের একটা হুকুম জামা তাখির, বিলম্ব করেও চলে, জামা তাকদিম অ্যাডভান্সও চলে, আর মাঝামাঝিও চলে, জামা সুরি মানে 2 ওয়াক্তের মাঝখানে, এটাও চলে। কিন্তু আরাফার যে জামা, এটা হচ্ছে জামা তাকদিম অ্যাডভান্সে। জোহরের সময় আসর পড়ে নিতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে, মসজিদে যাওয়া শর্ত নাই। আমাদের দেশের মযহাবধারীরা কি করে জানেন? মসজিদে যেতে পারলে কি করবে? হ্যাঁ, 2 ওয়াক্ত জমা করবে আর কসর করবে। এক তো কসর আমাদের 15 দিন হয়ে গেছে, সেজন্য কসর করবে না, এক ভুল ফতোয়া আছে। আর দ্বিতীয় কথা, আমাদের হাজিদেরকে সুন্নতের খেলাফ এইভাবে কাজ করে। আর 2 হচ্ছে যে ওই মসজিদে যেতে পারলে ওখানে গেলে জমা করবে, আর না হলে আপন ওয়াক্ত করবে। 2ই সুন্নতের খেলাফ কাজ করে। দেশের হাজিদেরকে যেসব মুআল্লিমগুলো আছে, এরা কোরআন এবং হাদিস মোতাবেক হজ করে না, এই জন্য এইগুলো সব উল্টো পাল্টা এইভাবে আমল করে। যেখানেই থাকেন না কেন খেমাতে জামাত করবেন, খেমাতে থাকলে, রাস্তায় থাকলে রাস্তায় জামাত করবেন, আর একসাথে জোহর আসর পড়ে নেবেন। জি, 1 আযান আর 2 একামতে জোহর আসর 2 রাকাত পড়ে নিয়ে যথেষ্ট সময়, এই সময়টা আপনার দোয়ার জন্য, তার মধ্যে খাওয়া দাওয়া করেন, হালকা খাওয়া দাওয়া, আর আপনি এখানে দোয়া করেন, দোয়া, জিকির, তওবা, ইস্তিগফার, তাসবিহ, তাহলে এগুলো হচ্ছে এখানকার কাজ। আর যদি কখনো কথাবার্তা বলতে হয়, দিনের কথাবার্তা বলবেন আপোষের সাথে, সঙ্গীদের সাথে, এমন কোনো গুনার কাজ না হয়। এখানে যে বিদআতটি হয় সেটা হচ্ছে জাবালে রহমায় চড়ার চেষ্টা করা। খেয়ে দিয়ে নিল আর তারপরে চল, জোহর আসর নামাজ পড়া হয়ে গেছে, এখন জাবালে রহমা খুঁজে বেড়ায়, জাবালে রহমা খুঁজে বেড়ায়। অথচ এই জাবালে রহমা খুঁজা না ওখানে যাওয়া, এগুলো কোনোটাই সুন্নত নয়, সবগুলি বিদআত। জাবালে রহমাতে গিয়ে অনেকে নামতেও পারে না, উঠতেও পারে না, যেখানে থাকে পেশাব পায়খানা লেগেছে ওইখানেই করে। এক মহিলার কথা এক শায়েখ শোনাচ্ছেন, সুবহানাল্লাহিল আযীম, শোনাচ্ছেন, চোখে দেখা মহিলা ওখানে এখন পায়খানা লেগেছে, যাবে কোথায়, নামতেও পারে না, উঠতেও পারে, কোনো দিকে যেতে পারে। তখন একটা চাদর দিয়ে দিল ঢেকে, চাদর দিয়ে ঢেকে আর ওখানে পায়খানা শুরু করে দিল জাবালে রহমা। এই বিদাতি কাজগুলো আর হারাম কাজগুলি করার জন্য অনেকে জাবালে রহমা যাওয়ার চেষ্টা করে। সুতরাং এইরকম বিদাতি কাজ কখন করবেন না। আর দেশের হাজিরা যদি এরকম করতে চায়, তাদেরকে নিষেধ করবে। যেখানে থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাফতু হাহুনা, আমি এখানে থামলাম, অবস্থান করলাম। মিনাতে কথা বলেছেন, আরাফাতে কথা বলেছেন, মুজদালিফাতে কথা বলেছেন, 3 জায়গাতে কথা বলেছেন।
ওয়াকাফতু হাহুনা, আমি এখানে অবস্থান করলাম, থামলাম। ওয়া আরাফাতু কুল্লুহা মাওকিফুন, আরাফার প্রত্যেকটি জায়গা হচ্ছে অবস্থানের স্থান। যে কোনো জায়গায় তুমি অবস্থান করতে পারো, কোনো নেকিতে পার্থক্য নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর চড়েনি, পাহাড়ের কাছে কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠকে বসিয়ে দিয়ে সেখানে অবস্থান করেছেন, কিন্তু পাহাড়ে কখনো চড়েনি। সুতরাং এগুলি বিপত্তি কাজ। তো আরাফার কাজ হয়ে গেল, সূর্য যখন ডুবে যাবে সেখান থেকে ফিরে যাবে। বেশি বেশি দোয়া করবে, এখানে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে, আল্লাহ পাক অত্যন্ত নিকটবর্তী হয়ে যান, যেমন সেই হাদিসে রয়েছে। তারপরের কাজ হচ্ছে রাত্রে মুজদালিফায় চলে আসা। মেনা আর আরাফার মাঝখানে মুজদালিফা পড়বে, তো মুজদালিফা ফিরে আসবে। যাওয়ার সময় মুজদালিফা ক্রস করে কিন্তু আরাফা চলে যাবে, ফেরার পথে মুজদালিফায় থামবেন। মুজদালিফায় এসে মাগরিব এশা জামা করবেন। এই জামা কি? জামায়ে তাখির, বিলম্বে জামা করে। এশার সময় মাগরিব পড়ছেন, এটা হচ্ছে জামায়ে তাখির। এখানে এই সুন্নাত পালন করতে হবে। যদি দেখা যায় যে রাস্তায় বাসে আটকে গেলাম, আসতে পারলাম না, আর এশার টাইম পার হয়ে রাত 11টা সাড়ে 11টা পার হয়ে যাচ্ছে, তখন আর কিন্তু নামাজে দেরি করা যাবে না। তখন যেখানে বাস আছে ওখানে নিচে নামতে পারেন, নামবেন, না হলে বাসে বসেই মাগরিব এশা নামাজ পড়ে দেবেন। কখনো এরকম কাজ, অনেক হাজিরা ভোর 3টায় 4টায় পৌঁছেছে, ফজরের সময় মুজদালিফা পৌঁছিলাম, সেখানে এসে মাগরিব এশা পড়ছে। গুনাহগার, গুনাহগার, মাসলা না জানার কারণে গুনাহগার। অনেক সময় হজে মাবরুর হয় না। অনেকে মুজদালিফা ঢুকতেই পারে না, বাস কোন দিকে রেখে দিল, ওইখান থেকে আবার মেনা চলে আসলো, তাহলে মুজদালিফার ওয়াজিবই ছুটে গেল। এই রাতটা মুজদালিফা কাটানো সুন্নাত। ফজর নামাজটা পড়ে নিয়ে এক তো মাগরিব এশা পড়ে নিয়ে শুয়ে যাবেন। এখানে ইবাদত বন্দি করা রাত জায়গা সুন্নাত নেই, সুন্নাতের খেলাফ। শুয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে যাবেন। আর ফজর নামাজটা পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ফজর নামাজ পড়ে কিবলামুখী হয়ে কিছুক্ষণ দোয়া করবেন। ফরসা হয়ে গেলেই সূর্য ওঠার আগে আপনি বেরিয়ে পড়েন। আর বেরিয়ে এসে এখন 10 তারিখ, 10 তারিখের কাজ হলো অধিকাংশ কাজ। 8 তারিখের কাজ হয়ে গেল, 9 তারিখের কাজ হয়ে গেল, এখন 10 তারিখের কাজ। বলেন 10 তারিখের কাজ কি কি? তরতিবের সাথে কে বলতে পারেন? 10 তারিখের প্রথম কাজ হচ্ছে জামরায়। কয়টা জামরায়? বড় জামরা কুবরা, যেটা বড় জামরা, প্রথম দ্বিতীয় এগুলো ছেড়ে দিই, যাওয়ার পথে এগুলো ছেড়ে দিল, লাস্টে যেটা আছে মক্কার দিয়ে গেল। বড় জামরাতে পাথর মারবেন, আর এখানে দোয়া করা নাই। এখানে কোনোদিনই 10 তারিখও দোয়া করা নাই, 11, 12, 13 তারিখও এখানে অবস্থান করার দোয়া করা নাই। শুধু বিসমিল্লাহ প্রথমবার, তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কম মারবেন, আর সেখান থেকে টান দেবেন। প্রথম কাজ হচ্ছে কম মারা। তারপরে দ্বিতীয় কাজ, যদি নিজের হাতে কুরবানি করেন তাহলে কুরবানি করা, আর যদি কুরবানির জন্য পয়সা জমা করে দিয়ে থাকেন তাহলে আপনার দায়িত্ব শেষে কখন কুরবানি হইলো ওই নিয়ে পালপিটিশনের কোনো প্রয়োজন, এইখানেও পেরেশন থাকে অনেক। আর অধিকাংশ হাজিরাকে বোঝাবার জন্য কাউন্টারওয়ালার এমনি মিছামিছি বলে, আমার কুরবানিটা কয়টার সময় হলো, সাহসা, সব সাহসা, যতগুলি কাগজ। আমি প্রচুর হাজিকে দেখেছি, বলছি শেখ আমার কুরবানি বলেছে 10টার সময় হয়ে যাবে, মনে মনে হাসি কি করবে, সবগুলি 10টার সময়, সবগুলি 10টার সময়। অথচ 4 দিন ধরে কুরবানি হচ্ছে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত কুরবানি হচ্ছে, সবগুলিকে বুঝাবার জন্য। কারণ ও যদি বলে যে তোমার 12টা বা 3টার সময় কুরবানি হবে বিকেলে, ওটা তো আমি হালাল হতে পারবো না, তাহলে তো মুশকিলে আছি। সেজন্য সব আসা সব সকালবেলাতে কুরবানি, বুঝতে পেরেছেন? যেমন বুঝে তেমন বুঝাচ্ছে ওই কাগজে কোরবানির কাউন্টারগুলোতে। আসলে কোরবানির সাথে হালাল হারামের আপনার কোনো সম্পর্ক নেই। কোরবানি যদি দায়িত্ব দিয়ে দেন, আপনার দায়িত্ব দেওয়া হয়ে গেছে, আপনার কোরবানি হয়ে গেছে। এখন 2 নম্বরে কোরবানি বললাম। 3 নম্বরে মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন যে কোনো জায়গায় করে নেবেন, যেখানে পাবেন করে নেবেন। তারপরে এটা প্রাথমিক হালাল হয়ে, একে বলে তাহাল্লুল আউয়াল, প্রাথমিক হালাল হয়ে গেল। সুতরাং প্রাথমিক হালাল হয়ে গেলে স্ত্রী ছাড়া, স্ত্রী যে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্ক ছাড়া বাকি যতগুলি নিষিদ্ধ কাজ চলে এর আমার সবগুলি জায়েজ, সবগুলি জায়েজ। আতর সুগন্ধি জায়েজ, সেলাই করা কাপড় জায়েজ, তাই না? সব জায়েজ। তাহলে এখন গোসল করে নেবেন, গোসল করে এহরাম খুলে দিয়ে সেলাই করা কাপড় পরে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, এটা সবচাইতে ভালো। যদি কাপড় না থাকে তখন আপনি হয়তো এহরামের কাপড়ে আপনি বাইতুল্লাহ গেলেন, কিন্তু যদি সম্ভব হয় তাহলে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে আল্লাহ বলছেন সুম্মা লিয়াকযু তাফাসাহুম ওয়া লিউফু নুযুরাহুম ওয়া লিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। সূরা হজের আয়াত। সুম্মা লিয়াকযু তাফাসাহুম, তারা যেন তাদের ময়লা আবর্জনাকে দূর করে নেয়। এই ক্ষেত্রে বলা হয়েছে ওয়াল ইউফু নুযুরাহুম, তাদের মান্নত পুরা করে নেয়, মানে ওই যে কুরবানি করেছে কুরবানিটা করে নেয়। ওয়াল লিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আর তারপরে বাইতুল আতীক ময়লা আবর্জনার মধ্যে এই যে চুল, মাথা মুন্ডন করে, তাহলে মাথা মুন্ডন করে না, কুরবানি করে না, এগুলো করে নেওয়ার পরে তারপরে তখন কি করো,
বাইতুল আতিক প্রাচীনতম ঘরে তওয়াফ করো। এই তওয়াফে ইফাদা বা তওয়াফে জিয়ারত আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে হজের বিধানটা তুমি মক্কা গেলেন, মক্কা যাওয়ার পরে বাইতুল্লাহ তওয়াফ করবেন। হজের তামাত্তু যেহেতু করেছে, হজের তামাত্তু তো উমরা সেপারেট আলাদা হয়েছে আর হজ আলাদা, এই জন্য সাফা মারওয়ার সাইও করতে হবে তওয়াফের পরে। পক্ষান্তরে যদি কেরান হজ করতেন দুটোকে একসাথে মিলিয়ে, কেরান হজ মানে হজ উমরার একসাথে নিয়ত করা, আর ইফরাদ হজ মানে শুধু হজের নিয়ত করা, এই দুই রকমের যদি হজ হয় আর প্রথম তওয়াফে কুদুমের পরে যদি সাফা মারওয়া সাই করে নিয়ে থাকেন, তাহলে ওই সাই যথেষ্ট, এখানে একটু হালকা থাকলো আপনার কাজ, তাহলে আর সাফা মারওয়া সাই করা লাগবে না 10 তারিখে, শুধু বাইতুল্লাহ তওয়াফ করলেই হয়ে যাবে। তারপরে কি কাজ করবেন? এই এতগুলি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দ্রুত সেরেছেন বলতে পারেন? জানা আছে? হ্যাঁ, কে বলতে পারেন? এই কাজগুলি করতে করতে আমাদের হাজিরা, যুবক হাজিরা সন্ধ্যা করে দেয়, আর মেনা ফিরতে ফিরতে রাত 12টা করে দেখ সন্ন্যতের খেলাওয়াজ বড় মজেবও ছুটে যায় অনেকের। মেনাতে রাত কাটাতে হবে, ওরা রাত কাটাচ্ছে রাস্তাতে অথবা মক্কাতে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত কাজগুলি সেরে জোহরের নামাজ এসে পড়েছেন মেনাতে, জোহরের নামাজ পড়েছেন মেনাতে। ঈদের নামাজের সালাম ফিরেছে গত 2-3 বছর আগে যে হজটা করলাম, সেই হজে ঈদের নামাজের আসসালামু আলাইকুম সালাম ফিরছে আর আমি মক্কা পৌঁছে গেছি। 5 মিনিট পাথর মেরেছি, চুল কেটেছি, আর তারপরে দেখি এতে চলে এসেছি, রাস্তায় চুল কেটেছি পাথর মারার পরে, আর তারপরে মক্কাতুল মুকাররমা পৌঁছে দেখছি এখন ঈদ শেষ হচ্ছে, হারাম থেকে ঈদের লোকেরা বেরোবে। তাহলে চেষ্টা করলে পারা যেতে পারে যে সুরঙ্গ রাস্তা আছে, শর্ট রাস্তা, পায়ে হাঁটার রাস্তা, আর এইভাবে করতে পারে। খেমায় বারবার ফিরে যাবেন, উল্টো দিকে খেমা আছে, আবার ফিরে যাবেন না, একটা কাপড় নিয়ে নেন, একটু লুঙ্গি নিলেন বা পায়জামা নিয়ে নিলেন, পাঞ্জাবি নিয়ে নিলেন, আর তারপরে চলে আসেন, রাস্তায় কোথাও গোসল করে নিলেন, ব্যবস্থা আছে, তাহলে দ্রুত কাজগুলি সারতে পারবেন। এই কাজ শেষ হওয়ার পরে রাত হওয়ার আগে আগে আপনাকে মেনা ফিরে যেতে হবে। এই রাতটা মেনায় কাটানো আছে। এখন মেনার কাজ শুরু হয়ে গেল, 11 তারিখের রাত শুরু। 11 তারিখের কাজ কি? জি, মাত্র দুটো কাজ মেনাতে, 11 তারিখ 12 তারিখ কমপক্ষে। আল্লাহ বলেছেন 2 দিনের কথা, যে আচ্ছা স্মরণ করেন, একটু আগে বললাম, এই 2 রাত বা 3 রাত করলে ভালো। মেনায় রাত অবস্থান করা রাতের অধিকাংশ সময়, আর এই 3 জামরাকে পাথর মারা 11 তারিখ 12 তারিখ 13 তারিখ, এই 3 দিনে পাথর মারলে, পাথর মারতে হবে কখন? সকালবেলা চলবে না, মাথার ওপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে, জাওয়ালের পরে। তাহলে মাথার উপর থেকে সূর্য গড়া মানে আল্লাহ আকবার, যখন জোহরের আজান হয়ে যাচ্ছে তখন পাথর মারে, যতক্ষণ জোহরের আজান না হয়েছে ততক্ষণ পাথর মারবেন না। প্রথম কোন জামরাকে পাথর মারবেন? উলা যেটাকে বলছে, বা ছোট, হ্যাঁ, মেনার দিক থেকে আসতে যেটা প্রথম পড়বে সেটাই মারবে, তারপরে উস্তা মধ্যটাকে, তারপরে এই দুটোতে, প্রথমটাতে পাথর মারার পরে দোয়া করবে 7টা পাথর, তারপরে দ্বিতীয়টা পাথর মারবে 7টা, তারপরে একটু এগিয়ে গিয়ে কিবলামুখী দোয়া করে, এই জায়গাগুলিতে দোয়া করবে। তৃতীয়টাতে পাথর মারার পরে সেখানে থামবেন না, দোয়া করবেন না, চলে আসবেন। এই 3 দিন 11 তারিখ 12 তারিখ অবশ্যই করতে হবে এই দুটি কাজ, আর 13 তারিখ যদি করেন তাহলে ভালো। এই কাজগুলি যখন হয়ে গেল, তাহলে 11, 12, 13 তারিখের কাজ হয়ে গেল। তারপরে কি বাকি থাকলো? যখন আপনি মক্কাতুল মুকাররমা থেকে যখন বিদায় হবে, অনেকে 14 তারিখে চলে আসবেন, অনেকে হয়তো বাপ মা আছে থাকবেন, আরো 1 মাস থাকবেন, তখন আর বিদায় তো আপনি বিদায় তো কখন করবেন? যেই দিন আপনি বিদায় হবেন তার কিছুক্ষণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানফিরান্না আহাদুম মিনকুম, তোমাদের কেউ যেন মক্কা থেকে না চলে যায়, হাত্তা এখন আখির আহদিন বিল বাইত, যতক্ষণ পর্যন্ত শেষ সাক্ষাৎ তার সাথে না হয়, বাইতুল্লাহর সাথে না হয়। তাহলে বাইতুল্লাহর তওয়াফ করতে হবে, যে তওয়াফের নাম হচ্ছে আল বিদা তওয়াফ, তওয়াফুল বিদা, বিদায়ী তওয়াফ করতে হবে। অনেকে এখানে জিজ্ঞাসা করে যে বিদায়ী তওয়াফের সাথে কি সাফা মারওয়া সাই করব? তো শেষ সাক্ষাৎ কোথায় করতে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বাইতুল্লাহর সাথে। যদি সাফা মারওয়া করেন তাহলে তো শেষ সাক্ষাৎ তো সাফা মারওয়াই হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে বুঝতে হবে যে এখানে আর সাফা মারওয়া নেই। এইভাবে হজ আদায় হয়ে গেল। আর যদি কিছু কথা বাকি থাকে, কারণ খুব সংক্ষেপে বললাম, তাহলে আপনারা এই প্রশ্ন উত্তরের মাধ্যমে সেগুলোকে স্পষ্ট করে নেবেন। হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় ছুটে যেতে পারে, আর বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন বারবার হজ করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের এক হাজির প্রশ্ন করেছেন, বাংলাদেশের আপনাকে জিজ্ঞেস করতে বলেছে যে
ওই তওয়াফে ফাজার করে যে সাফা মরুর সাই, এটা কি 8 তারিখে বা 7 তারিখে করে নিলে হবে না, হজ্জে তামাত্তর যে সাফা মারওয়া সাই সেটা 10 তারিখে হইতে হবে অথবা তারপরে হইতে হবে। 10 তারিখের আগে হবে। 11তে করতে পারে, 12তে করতে পারে, 13তে করতে পারে, ওলামারা বলেছেন, কিন্তু 10 তারিখ করাটাই হচ্ছে সুন্নাত মোতাবেক। অসুবিধা নেই, পরে করতে পারে, কিন্তু আগে করা যাবে। এ ভাই যে জিজ্ঞেস করছিলেন এটা সরি, হজে তামাত্তু যদি সাই ছেড়ে দেয়, সাই সহি মত হচ্ছে, সঠিক মত অধিকাংশ আইম্মা কেরামদের নিকট যে সেটা হচ্ছে রুকুন ফরজ, সুতরাং হজ হবে না। বাকি একজন ইমাম 4 ইমামের মধ্যে তার মতে এটা রুকুন নয়, ওয়াজিব, সুতরাং দম দিলে তাদের কাছে হয়ে যাবে। না তাহলে অসম্পূর্ণ হজ, অসম্পূর্ণ। কমপক্ষে যদি হানাফি মাযহাব মোতাবেকও করে তবুও তাকে দম দিতে হবে। আর যদি সহিহ হাদিস মোতাবেক অধিকাংশ আইম্মা কেরামরা আর মুহাদ্দিসরা যেটা বলেছেন যে এটা রুকুন ফরজ, সুতরাং সাফা মারওয়া সাই করা হচ্ছে রুকুন ফরজ। কমপক্ষে ওকে দম দিতে বলেন, যদি আল্লাহ পাক কবুল করেন, আর সে হয়তো ওই মাযহাবের উপর আছে, তাহলে যদি আল্লাহ মাফ করেন শেষ করে নিলেন। হ্যাঁ, প্রত্যেকের একই আকীদা যে সাই করা লাগবে না। আমি তো না, তো ও তো জাহেল মূর্খ। সেনা তো হানাফি দাবি করছে, তা হানাফি মাযহাবে ওয়াজিব, তো তারা এটাকে রুকুন না বললে ওয়াজিব তাদের কাছে, সুতরাং দাম তাদের কাছেই লাগবে। জি, আমি তো তাদের মতে দাম বললাম, বাকি অন্যদের কাছে তো হজই হবে না। আবার এসব সাফা মারওয়া সাই করবে, তাহলে হজ করা, সাফা মারওয়া সাই করতে হবে। জি, 11-12 তারিখ কি তওয়াফে ইফাজা? হ্যাঁ, নফল তওয়াফ না, নফল তওয়াফ করে অন্যদের কষ্ট দেবে না। এই সময়গুলোতে নফল তওয়াফ করা ঠিক না, কারণ অন্য হাজিদের কষ্ট হবে। ফরজ তওয়াফটাই করতে পারছে না লোকেরা। তবে 10 তারিখে যদি কেউ না করতে পারে, বৃদ্ধরা, বয়স্করা, তাহলে 11, 12, 13 এই তারিখগুলোতে এসে তওয়াফ সাই করে যেতে পারে। অনেক হামলাগুলো এখানকার ওই ভোর 3টার সময়, 11 তারিখের দিন, 10 তারিখে আসে না, ভোর 3টার সময় নিয়ে আসে, আসার পরে দিনে করিয়ে নিয়ে 11 তারিখ অথবা 12 তারিখ করিয়ে নিয়ে যায়। ঠিক আছে, এরকম করলেও চলবে। বদলি হজের এহরাম হচ্ছে যে প্রথম কথা, বদলি হজ করার জন্য নিজের ফরজ হজ আদায় করা লাগবে, আগে যেন অলরেডি তার ফরজ হজ আদায় করা থাকে, এটা হচ্ছে সহি। জি, আর অন্তরে নিয়ত করবে যে এটা আমি অমুকের পক্ষ থেকে করছি। আর তার সাথে যখন লাব্বাইক প্রথম শুরু করবে, লাব্বাইক আন ফুলানিন যদি বলে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেছিলেন লাব্বাইক আন সুবরমা, সুবরমা একটা লোকের নাম ছিল, আমি সুবরমার পক্ষ থেকে আল্লাহ হাজির হয়েছি। তাহলে কেউ যদি বলে নেন লাব্বাইক আন ওয়ালিদি বা আন আবি, আমার আব্বার পক্ষ থেকে হাজির হয়েছি, লাব্বাইক আন উম্মি, আমার আম্মার পক্ষ থেকে হাজির হয়েছি, লাব্বাইক আন আব্দুর রহমান, আব্দুর রহমানের পক্ষ থেকে হাজির হয়েছি, কোনো দোষ নেই, বলতে পারে। যে বলাটা হচ্ছে সুন্নাত, আর বাকি অন্তরের নিয়ত তো ওটা জরুরি। জি, হ্যাঁ হ্যাঁ, এটাই সুন্নাত। প্রথম কথা, আজকাল যেটা জানি যে যারা কে প্রথমে মদিনা নিয়ে চলে যাচ্ছে, ডাইরেক্ট কিন্তু ফ্লাইটগুলো মদিনায় নামছে, অধিকাংশ হাজিদের ক্ষেত্রে এটা যাচ্ছে। আর যারা কে মক্কায় নামিয়ে দিচ্ছে, তারা কে হয়তো হজের পরে এতে নিয়ে যাবে, কি বলছেন, মদিনা নিয়ে যাবে। অল্প কিছু হাজি এরকম হতে পারে যেটা আপনি বলছেন, যে প্রথম মক্কা নামাইলো, নামার পরে আবার হজের আগে নিয়ে চলে গেল মদিনা থেকে আবার ফিরছে, তখন আবার মক্কা ঢুকছে, প্রথম যখন মক্কা নেমেছিল এক উমরা করেছে, আবার মিকাতের বাইরে চলে গেছে, সুতরাং এখন আর একটা উমরা করতে পারে। হ্যাঁ, অবশ্যই পারবে, কারণ সে মিকাতে চলে গেছে। এই জন্য হাজি সাহেবরা এসে কেউ যদি মনে করে যে আমি উমরা করবো, তাইফ চলে আসবে, তাইফের মিকাত থেকে যদি এহরাম বাইদে উমরা করে, তো আমরা নিষেধ করবো। কিন্তু মসজিদে আয়েশা যাচ্ছে আর একটা করে উমরা করেছে, মাঝে মধ্যে এটা সুন্নতের খেলাফ আছে, এরকম উমরা নেই। হজে এসছে, একটা উমরা করেছে, একটা হজ, বাস কোয়ালিটি সুন্দর, তামাত্ম হয়ে গেছে। আর মসজিদে আয়েশা মক্কার লোকেদের জন্য এহরাম বাঁধার স্থান, এটা মিকাত নয়, আর এটা হচ্ছে হারামের বর্ডার মক্কার লোকদের জন্য, মক্কায় যারা চাকরি করে, মক্কায় যারা বসবাস করে, মক্কার নাগরিক, তাদের জন্য। তওয়াফে ফাজা বললাম তো, তওয়াফে ফাজা আর তার সাথে সাফা মারওয়া সাই 10 তারিখ না করে, 11 তারিখ 12 তারিখ করতে পারে।
আজকাল একটা ফতোয়া খুব সহজ ফতোয়া যে বিদায় তওয়াফের সাথে একসাথে এক গুলিতে দুই শিকার করতে পারে, মানে নিয়ত করতে পারে। কিন্তু আমি মনে করি যে যুবক লোকদের জন্য এরকম করা উচিত। বৃদ্ধরা, দুর্বল মহিলারা যদি এরকম করে তো করতে পারে এই ফতোয়ার ভিত্তিতে। তাতে নিয়ত বিদায় তওয়াফের করবে না, নিয়ত করবে ফরজ রুকুন তওয়াফের, আর ওটা দিয়ে বিদায়ের কাজটা হয়ে যাবে। শেষ একবারে শেষ সময় যেদিন বিদায় হচ্ছে সেই দিন 12 তারিখ বিদায় হয়, 12 তারিখে 13 তারিখ বিদায় হয়, 13 তারিখ। হ্যাঁ না, ওই 2-4 ঘন্টার মধ্যে বিদায় হতে হবে। যদি ধরেন আরো 10 ঘন্টা থেকে গেল তাহলে আবার বিদায় তওয়াফ করতে হবে। বিদায় তওয়াফ মানে আপনার এখন সব প্রস্তুতি হয়ে গেছে, জানতে পারছেন 2-4 ঘন্টার মধ্যে চলে যাব, আর রাস্তায় চলতে চলতে কিছু কেনাকাটা করলে সেটা আলাদা কথা। কিন্তু আপনি যদি জানেন যে না এখন আমার বাস যাবে ভোর 6টায়, আর আপনি সন্ধ্যায় মাগরিব এর সাথে আপনি বিদায় তওয়াফ করে বসে শুয়ে গেলেন, না, বিদায় তওয়াফ আপনি লাস্টে করেন, রাত 12টার পর করেন। যদি ভোর 5টায় তখন তাহলে 12টার পর করেন। 15 তারিখ বিদায় হবে সেই দিন বা তার আগের দিন। এখন হয়তো জেদ্দা যাওয়া যারা বিদেশি হাজি অনেক একদিন আগে 15 তারিখে ফ্লাইট থাকলে 14 তারিখ ওকে হয়তো জেদ্দা নিয়ে চলে যায়, সেই জন্য ও জানবে যে কখন আমাকে মক্কা থেকে নেবে, তার 2-4-5 ঘন্টা আগে। এইখানকার লোকদের জন্য এটা বলছি। হ্যাঁ হ্যাঁ, ও যারা দূর থেকে এসছে তাদের, এখান থেকে ওই 13 তারিখে বা 12 তারিখে বেরিয়ে চলে আসছে, তাহলে 10 তারিখে যদি তওয়াফ না করে ওই বিদায় তওয়াফের সাথে নিয়ত করে, এরকম ফতোয়া এখন ওলামারা দিচ্ছেন মানুষের সুবিধার জন্য আর সহজ করার জন্য। কিন্তু কিছু যুবক ছেলেরা এরকম করা শুরু করেছে, আমি এর সাথে মোটেই যাই ফতোয়ার ভিত্তিতে শুধু। অথচ এই তওয়াফের নাম হচ্ছে তওয়াফে জিয়ারা বা তওয়াফে ইফাদা, এর নাম হচ্ছে তওয়াফে বিদআত। আর আপনার শরীরে শক্তি আছে আলহামদুলিল্লাহ। জি, যিনি বিদায় যিনি বদলি হজ করবেন, তার যদি এরকম সামর্থ্য না থাকে তার নিজের হজ আগে করা, বদলি হজ করতে আগে ওর হজ করেনি, তার সামর্থ্য নেই না, তো বদলি হজ করবে না। এমন লোককে বদলি হজ করান যে ব্যক্তি হজ করে ফেলেছে তার, অথবা একবার তাকে, একটা হচ্ছে বদলি হজ, একটা হচ্ছে হজ করিয়ে দেওয়া নেকির হস্তে। যদি কাউকে দিয়ে, বিশেষ কোনো ব্যক্তিকে দিয়ে একে দিয়ে আমার বদলি হজ করাবো, তাহলে 1 বছর ওকে টাকা দিয়ে হজ করিয়ে দেবে, খরচটা ওরা আদায় হয়ে গেল। তারপরের বছর বলেন আমার মায়ের বদল হজ করে, সুবিধা নেই। বুঝা গেছে? জি, একটা হচ্ছে হজ করানো আর একটা হচ্ছে বদল হজ, দুটোতে পার্থক্য আছে। নেকির উদ্দেশ্যে আপনি 25-50টা লোককে হজ করাতে পারেন, এটা বদল হজ বলে না। আমি নেকির জন্য হজ করা, গরিবদেরকে হজ করা, ভালো মানুষদেরকে হজ করা, সুবিধা নেই, বুঝছেন? আর একটা হচ্ছে বদল হজ, বদল হজের জন্য তার ফরজ আদায় করা শুরু। হাজিদের জন্য অতিরিক্ত ওয়াজিব হচ্ছে, একটা হচ্ছে কুরবানি। কুরবানি ওয়াজিব শুধু হজে তামাত্তু করলে, কেরান করলে, হজে ইফরাদে নেই। তারপর কুরবানির বিকল্প, কুরবানি না দিতে পারলে 10টা রোজা রাখলে হয়। সেই জন্য বললাম যে সবার জন্য ওয়াজিব নয়। আর আরেকটা ওয়াজিব হচ্ছে বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফ সবার জন্য ওয়াজিব নয়। বিদায়ী তওয়াফ মক্কার লোকের জন্য ওয়াজিব, ওরা বিদায়ী তো হয়, হজ করে আসলে ফজর নামাজ আবার পড়তে আসবে, ঠিক না? মক্কার লোকের জন্য তওয়াফে বিদা নেই, কারণ বিদায় হয় না তারা। আর হাইজ বা নেফাস, মাসিক ঋতু অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত আসে, এইরকম মহিলা যদি থাকে আর তওয়াফে ইফাদা এর আগে করে থাকে, তাহলে বিদায় হজ তার উপর ওয়াজিব নেই। এই জন্য বললাম যে সব হাজিদের জন্য এই দুটো ওয়াজিব হয়েছে, একটা বিদায় তওয়াফ আর একটা হচ্ছে কুরবানি। সময় যথেষ্ট, শেষ করা যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।